শেয়ার স্ক্রিন। হইছে ভাই? হ্যাঁ আচ্ছা, তাহলে একবার শুরু থেকে বলি। হ্যাঁ, একবারে মেইন পেজ থেকে বলেন। এখানে যে মেনু কি হলো, আচ্ছা এই ড্যাশবোর্ডের কাজ তো এখন এটা তো ওই যে শুধু ইন্টারফেসটা দিবেন সামনে। আচ্ছা এখানে কি কি থাকবে? এখানে ওই যে ড্যাশবোর্ডে যা আছে আপনার আগেরটার মধ্যে ওগুলাই, ওর লগে যদি দুই একটা বাড়তে পারে। আর এটা তো পুরো সফটওয়্যার না হলে ড্যাশবোর্ড করণ যাইতেছে না, পুরো সফটওয়্যারের পর হলো ড্যাশবোর্ডের কাজ করতে হবে। আচ্ছা আমি আমাদের ড্যাশবোর্ড একটু ঢুকি। হ্যাঁ, আচ্ছা একটু ডিটেইলসেই বলি। বলেন। আচ্ছা ড্যাশবোর্ড এখন জরুরি কোনো কিছু না, ড্যাশবোর্ডের ব্যাপারটা এখন বাদ দেন, ড্যাশবোর্ড বাদে বাকিগুলা কোন, যেহেতু ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের না, ড্যাশবোর্ডের বললাম কি এখানে যেগুলো আছে ছোট করে বলি, এখানে যেগুলো আছে এগুলোর সাথে আরো অনেক কিছু অ্যাড হইবে। আচ্ছা ড্যাশবোর্ডের ব্যাপারটা যেহেতু লাস্টে, এটা পরে শুনুমনি কি অ্যাড হইব না হইব, শুই না বাস তখন দিব এটা। আচ্ছা প্রোফাইল সেটআপের কাজটা কি এখানে? ওই যে প্রিন্টের উপরে যে এইটা আইব লোগো টোগো ঠিকানা। আচ্ছা এটা আমি নিজের মধ্যে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা মানে এখানে ধরেন আমার মাল্টিপল প্রোফাইল থাকলো, তো প্রিন্ট করার ক্ষেত্রে কোনটা আমি সিলেক্ট করার অপশন থাকবে কোনো, যে আমি এটা চাইতেছি এটা থাকবে এরকম? না মানে ধরেন এখানে তো আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখছেন, ইনভয়েসের উপরে এই ডিটেইলস গুলো আসবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি আরেকটা প্রোফাইল অ্যাড করলাম, আরেকটা প্রোফাইল অ্যাড করে এখানে যদি সেভ দেই, তো প্রিন্ট করার সময় কোনটা আসবে? যেটা আপনি লগইন করছেন ওই যে প্রথমে লগইনের মধ্যে পণ্য বিলি সিলেক্ট করলে হ্যাঁ এটা দিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা ওইখান থেকে যদি আপনার কেউ মোহাম্মদপুর হাব বা অন্য কোনো হাব সিলেক্ট করে, তাহলে আপনার ইসে আসবে কোনটা স্লিপের মধ্যে? যেটা লগইন করব ওইটা টাইব, যেটা লগইন। আচ্ছা এখানে এটা কি আমাদের পার্সেলের গায়ে যে বুকিং এর যে স্লিপটা থাকবে ওইটার মধ্যে দেওয়া থাকবে না? হ্যাঁ ওইটার মধ্যে এটার এরকম অপশন আচ্ছা আছে যখন, এটা সমস্যা নাই। তাহলে আবার ব্র্যান্ডের নেম টেম চেঞ্জ হয়ে গেলে তো সমস্যা। কোন ব্র্যান্ডের নেম চেঞ্জ হইলে? ব্র্যান্ডের নেম বলতে ধরেন মোহাম্মদপুর হাবে যেটা থাকবে ওইখানে দিলে পণ্যবিলি লেখা তারপরে আপনার ওটা রাখতে হবে। আচ্ছা এটার এখন পর্যন্ত কানেক্ট, এটার এখন পর্যন্ত কানেক্ট করি নাই বুঝছেন, এটা এখন পর্যন্ত কানেক্ট করি নাই। এটা কানেক্ট করতে হলো যখন নাকি পেজ প্রিন্ট হইব তখন, তো সমস্যা নাই, তার আগে এই ব্যাপারটা আমি আপনার লাগে আবার বলবো এটা, এই ব্যাপারটা লইয়া। আচ্ছা তারপরে হলো হাব সেটআপ। আচ্ছা হাবের এখানে আমি যতগুলা খুশি হাব অ্যাড করলাম। আচ্ছা হাব অ্যাড করলাম, এই হাবটা এটা কি আমি এন্ট্রি করার টাইমে পাইতেছি হাবের ডিটেইলসটা? হ্যাঁ এন্ট্রি করার ডিটেইলস টাইম পাইবেন না, শুধু হাবের নামটা আইব, ডিটেইলস হবে না। অর্ডার এন্ট্রিতে যাই, কি এটা তো রানা কেন এটা কি বন্ধ করে রাখছেন? না এর অর্ডার না আমারে কালকে দেখা না, কবে ওই 2 দিন আগে দেখাইলেনি কইরা ক্লিক কইরা কি করে কি ক্লোজ করে আবার ওপেন করেন দি, হেনতে ডাইরেক্ট ক্লিক করেন তো, না নিউ ট্যাবে না করে ডাইরেক্ট হেনতে করেন দি, নিউ ট্যাবে হওয়ার কথা কিন্তু কারণটা তো বুঝুন। এবার রাইট সাইডে যা দেখেন দি, এবার মারেন দি, এত ক্লিক দিলে বানাতে এক ক্লিক দিবেন, হইতাছে না দেখে তো দিলাম। এত ক্লিক দিলে যদি হয় ফরম তো যাইবো গা। ব্রাউজারটা ক্লোজ করেন করে আবার দেন,
ডিটেইল চাইবো, পুরো ব্রাউজারটাই ক্লোজ করে দেন, দিয়া তারপর দেন ব্রাউজার ক্লোজ করব। আবার খুলে দিবেন। ওই লিংকে ক্লিক করলেই তো ব্রাউজারে আয়া পড়বে। দেন, সমস্যা নেই। লিংকের নাম তো মনে নাই, এটাই তো নাকি? হুম। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আগের একটা দেওয়া ছিল, ওইটা আবার রাখেন নাই তো? আগেরটার ভিতরে কিন্তু এই ঝামেলাটা হইতো। এখন এটা কোনটা, স্কেপে যা কনফার্ম করেন, এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করে দেন, স্কেপে যা লিংকটা ক্লিক করেন। এটা তো পার্সোনালি দিবেন না? হুম। কই গেল? এখানে সই করে না। যেটা কল দিয়েছেন ওটার মধ্যে ক্লিক করেন, তারপরে এবার চ্যাটে যান দি। হ্যাঁ, এই যে চ্যাট আইছিল, এটা না, ওইটার উপরে ক্লিক করেন আবার, এই যে চ্যাট এই যে নিচের দিকে, এবার উপরের দিকে যান দি, স্ক্রল উপরের দিকে নেন, এই যে এটা না? হ্যাঁ, কপি করেন কে, ডাইরেক্ট ক্লিক করেন এটার উপরে, ক্লিক করলে আবার এই যে চলে যাব। এই যে লেয়ার হয়। আচ্ছা ঠিক আছে, দেন। এই যে এখান থেকে ওইটা সিলেক্ট করলেই প্রোফাইলটা আসবে না? হুম। অর্ডার এন্ট্রি, এবারে হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা, এখান থেকে আপনার সিলেট প্যাকেটটায় ই-কমার্স কই গেল এটা অপশনটা? ওই যে হাবের অপশনটা, এটা লগইন হিসাবে নিয়ে নিব। আপনি যে লগইন করছেন না, হ্যাঁ। আপনি কোন হাবের লেগে লগইন করছেন ওটা অটোমেটিক নিয়ে নিব এখানে। আচ্ছা, আমাদের এখান থেকে এন্ট্রিটা হবে হচ্ছেন সেন্ট্রালি, বুঝছেন? হুম। হ্যালো। হ্যাঁ, কোন আচ্ছা, শুনতেছি। এন্ট্রিটা যে কোনো ধরেন আপনার মেইন ইউজার যারা এন্ট্রি করবে ওদের তো শুধু এন্ট্রি করার অ্যাক্সেসটাই থাকবে। আচ্ছা, এখানে এই ইন্টারফেসে দিয়ে দিবেন হলো ওই যে এখানে হাবের যে সেটআপটা রাখছেন না, হুম। হাবের সেটআপটা এখানে যাতে শো করে এই যে অ্যাড অর্ডারের মধ্যে। কেন এটা এখানে লাগবে? হ্যাঁ, টার্গেট হাবতে আপনি হাবটা কিভাবে রাখছেন আমারে যদি বলেন তাহলে সুবিধা হইতো আমার লেগে। মানে আপনি যে হাব সিলেক্ট করে লগইন করবেন ওই এন্ট্রিটা ওই হাবের আন্ডারে হইব। এই হাব এখন এক এক পার্সেল তো এক এক হাবের হয়, সবাই তো আপনার চার্জারটা হ্যাঁ দিব, ওই বাকিগুলারটা নিয়ে তো আর আপনি টেনশন করার দরকার নাই। অন্য হাবে যে হাবের এন্ট্রি, ওই হাবে তো ওরাই লগইন করে এন্ট্রিটা দিব। না 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 না, এন্ট্রি সেন্ট্রালি হবে এখান থেকে। এন্ট্রি সেন্ট্রালি হইব। হ্যাঁ। তাইলে যে লগইন করব, যে অপারেটর মনে করেন মোহাম্মদপুর হাবের এন্ট্রি দেব, ওই মোহাম্মদপুর সিলেক্ট করে লগইন করে করব। তার মানে অর্থ তাহলে 2-3টা ইউজার লাগবে। 2-3টা ইউজার যদি লাগবো। এরকম জিনিসটা দিলে ঝামেলা হয়ে গেল না? না, জিনিসটা ঝামেলা হয়ে গেল না। মানে আপনার হেনতে ইউজ করবেন দেখেই কথা কইতাছেন, যখন নাকি এটা ঢাকার বাইরে ইউজ দিব তখন ওগুলা কি আপনি হেনে আইনা তারপর এন্ট্রি দিবেন? না, ওইটা ঠিক আছে। ওই হিসাব করে এটা তো করা হয়েছে। যখন দিছি বহুত হিসাব নিকাশ করেই তো এটা দিছি। এটা হেনতে সিলেক্ট করতে দেওয়া যাবে না, তখন গন্ডগোল করে ফেলাইবো। আর এক ইউজার করবো কি ভুল হাফ সিলেক্ট করে এন্ট্রি দেওয়া থইব, তখন দেখা যাবে পার্সেলের কোনো হদিস নাই। আচ্ছা, এটা যদি ধরেন মার্চেন্ট এন্ট্রি করে দিল সেক্ষেত্রে মার্চেন্ট রেখে আনতে হবে। আপনি ওটা হেনে হাবে আপনি যখন পার্সেল যখন এন্ট্রি হইব, এন্ট্রি হওয়ার পর একটা পেন্ডিং লিস্ট শো হইব। পেন্ডিং লিস্ট যখন শো হইব তখন ওই যে হাবের এগেইনস্টে এন্ট্রিটা হইছে, যে লগইন করব, সে ডিসাইড করে দিব এটা কোন হাবের এগেইনস্টে। বা এরকম দেওয়া যেতে পারে যেটা আপনি কইলেন, যে যদি ওই মোহাম্মদপুর থেকে এন্ট্রি দেয় তাহলে সে হাব সিলেক্ট করে দেবো যে এটা মোহাম্মদপুর হাবে লেগা এই প্রোডাক্টটা এন্ট্রি, এটা হইতে পারে। এটা আমি এই জন্য বললাম, ধরেন কাস্টমারের ক্ষেত্রে ওটা দেওয়া যেতে পারে, কাস্টমারের ক্ষেত্রে ওটা দেওয়া যেতে পারে, কিন্তু অ্যাডমিন প্যানেলের লেগে এটা দেওয়া যাবে না। কাস্টমারের ক্ষেত্রে মানে এই অপশনটা ওটা দেওয়া রাখতে যেতে পারে, হ্যাঁ ওটা দেওয়া যেতে পারে, কিন্তু অ্যাডমিন প্যানেলের লেগে এটা দেওয়া যাবে না। আচ্ছা,
অ্যাডমিন প্যানেলের লেখা দেওয়া যাবে না এখন। তাহলে তো আপনি যেভাবে রাখছেন এটা আমি মোটামুটি বুঝছি, যে ইউজার যে হাবের লগ ইন করবে হুম অ্যাড করার জন্য অপারেটর, হুম সে ওইটা ওইভাবেই অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর মার্চেন্টের ক্ষেত্রে জিনিসটা হবে হলো, মার্চেন্টের জন্য আপনি অপশন রাখবেন যে এটা কোন হাবে যাবে। হ্যাঁ কোন হাবে সে পাঠাইবো। এখন মার্চেন্ট তো আমার ধরেন এক একটা এরিয়ায় দুই তিনটা মিলে এরিয়া তো মিলায় একটা হাব হবে। হুম আচ্ছা, দুই তিনটা এরিয়া মিলা যদি হাব হয়, মার্চেন্ট তো জানবে না এটা আমরা কোন অফিস থেকে সার্ভিস করব। হুম সেক্ষেত্রে কিন্তু সে হাবের ডিটেলসটা ভুলও দিতে পারে। হুম আচ্ছা, সেক্ষেত্রে যদি সে হাবের ডিটেলসটা ভুল দেয় তাহলে কিন্তু প্রোডাক্ট মিস শর্টিং হবে। হুম এক্ষেত্রে মানে এটা তাহলে কিভাবে সমাধান না করা যায়? আমি ধরেন আপনারে আপনি কই, হাবের, ধরেন আমি 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 আপনারা যেটা কই একটু খেয়াল করেন ভাই। আমরা এখন আছি কই ক্রানীগঞ্জে। এখন আমি হ্যাঁ, যদি ক্রানীগঞ্জের তে এন্ট্রি কইরা সিলেক্ট করি আপনার ধরেন সাভার, তাহলে কি হইলো? বা দোহার, নবগঞ্জ যদি সিলেক্ট করি হইলো? না না, দোহার নবগঞ্জ থেকে কি আমার পার্সেল এত দূর রিসিভ করতে আইবো? অবশ্যই আমার ক্রানীগঞ্জে যে আছে সেই আইবো। হুম, তাইলে না এটা তো এই একটা সময় কমন। কিছু ইস্যু আছে। হুম যেমন ধরেন আমাদের ধানমন্ডিতে সার্ভিস হচ্ছে কল্যাণপুর থেকে, হুম ঠিক আছে? এখন ধানমন্ডিতে আমাদের হাব নাই। আর কথা আপনারা বুঝছেন? বানাই দিবেন, এইখানে এন্ট্রি করে দিবেন। আপনারা এন্ট্রি করে যা দিবেন যেটা তাই তো মার্চেন্ট সইব। এন্ট্রি করে সেক্ষেত্রে বলতেছি, মার্চেন্টের কথা বলতেছি আমি। মার্চেন্টের লেগে তো মার্চেন্ট আপনি হাব এন্ট্রি করে দিবেন। আপনি হাব যা এন্ট্রি করে দিবেন হলে তাই শো হইব। এখানে তো মার্চেন্টের এন্ট্রি করার অপশন থাকবে না। না না, মার্চেন্ট তো হাব এন্ট্রি করতে পারবো না। মার্চেন্ট হাবের লিস্ট সিলেক্ট করব। আচ্ছা, মার্চেন্ট হাবের লিস্ট লিস্ট সিলেক্ট সিলেক্ট করবে করব। হ্যাঁ যেটা এই হাবে যাবে। আমি হ্যাঁ মনে করি যে এটা মার্চেন্টের কাছে দেওয়ার দরকারই নেই। মার্চেন্ট এন্ট্রি করতে যাবে এতটুকুই, কারণ সে হাব কোন হাবে যাবে এত কিছু দেওয়ার দরকার নাই। এটা যেটা এটা তো করছে এটা তো আমরাও প্ল্যান করে রাখছি, কিন্তু আপনার কথা অনুযায়ী এখন তো এটা লাগে। আমরাও তো না, এটা সিলেক্ট করে রাখছি যে এই ইউজার নরমালি এই কাস্টমার এই ফর্মটা এন্ট্রি করে দিয়ে দিব। এবার আমরা অ্যাডমিন প্যানেল থেকে ডিসাইড করে দেবো এটা কোন হাব থেকে পিক আচ্ছা আপ হইব। এখন আমরা যে ধরেন যে অপারেটর ধরেন একটা মার্চেন্ট এন্ট্রি করে দিল, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এখন একটা অপারেটরের কাছে পার্সেলটা পড়লো, হ্যাঁ এখন সে এটা কিভাবে ডিসাইড করবো যে এটা কোন হাবে যাবে? এটা এরকম কি অপশন আছে? হ্যাঁ হ্যাঁ এরকম অপশন দিমু, এটা দেইনি এখন পর্যন্ত। এটা হাব অ্যাসাইন করবো। আমি কই জন কাস্টমার একটা আপনার অর্ডার করলো, তো তখন তো পিক আপের লেগে একটা রিকোয়েস্ট আইলো না? হুম, তখন তো আপনার ডেলিভারি ম্যান যাইবো ওই প্রোডাক্টটা পিক আপ করবার লেগা। হ্যাঁ, পিক আপ করার যাওয়ার সময় সে অ্যাসাইন করে দিয়া যাবো যে পিক আপে যেতেছে এই লোকেশনের পিক আপ। আনার পর হলে আপনি অ্যাসাইন করে দিবেন, বা যাওয়ার সময় অ্যাসাইন করে দিবেন ওইটা। ওইটা তো জিনিসটা টোটালি আলাদা। পিকআপের জিনিসটা তো টোটালি আলাদা। ধরেন পার্সেলের জন্য পিকআপের রিকোয়েস্ট দিছে, আমরা হ্যাঁ এখানে প্যানেল থেকে ওইটা রিকোয়েস্ট করে পাঠিয়ে দিলাম ওই এরিয়ায় যে আছে। হ্যাঁ ও তো আপনার এত ডিটেলস বুঝবে না, ও তো আপনার পার্সেল নিয়ে চলে আসবে। হুম আচ্ছা, এটা মার্চেন্ট এন্ট্রি করে দিল আমাকে, হুম সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে লোকটা যাবে সে স্ক্যানের মাধ্যমে হুম হাব অ্যাসাইন করতে পারবে, এরকম কোন অপশন আছে? না মানে আমি অপশনটা জানতে চাইছি তাহলে এটা কাজ কিভাবে করবে। ধরেন আমি হাবে পাঠাবো, সেক্ষেত্রে কাজ কিভাবে করবে? আমার ধরেন সিএন এর যে ডিটেলসটা আছে, হুম বুঝছেন? সিএন এর ডিটেলস এর মধ্যে আমাদের তো টার্গেট হাবের নাম থাকতে হবে, না হুম হলে তো শর্টিং এর সময় তো আপনার উল্টা পাল্টা হয়ে যাবে। কারণ রামপুর একটা ধানমন্ডি গেছে, ধানমন্ডিটা চলে গেছে, কারণ অত বড় অ্যাড্রেস তো সবাই পরে শর্টিং করবে না, আর হাবয় এটা শর্টিং করবে না। এটা তাইলে কাস্টমার এন্ট্রি করার সময় সিলেক্ট করে দিব যে কোন হাবে সে এটারে পাঠাইবো। কাস্টমার তো আপনার এই এই ডিটেলসটা তো ধরতে পারবে না ওরা। না না, আমি আপনার কই কাস্টমার যখন এন্ট্রি করব, ঠিক আছে, ধরেন আপনার হাব হইতাছে কি পণ্য বিলি টু, পণ্য বিলি টুর লাগে। আচ্ছা, ধরেন আপনি মোহাম্মদপুর ধরেন হাব। হ্যাঁ ধরেন মোহাম্মদপুরি, ধরেন মোহাম্মদপুর। তাহলে হাবটা কার? পণ্য বিলির। পণ্য হ্যাঁ, বিলি থ্রি, ধরেন হাবের নাম হইতাছে পণ্য বিলি থ্রি। আপনার হ্যাঁ, ব্র্যাকেটে থাকবো মোহাম্মদপুর। হ্যাঁ, পণ্যবিলি বুঝছেন? 3 ব্র্যাকেটে থাকবো মোহাম্মদপুর। মোহাম্মদপুর হ্যাঁ এখন মোহাম্মদপুর হাব দিয়া তো আমি কয়েক জায়গা সার্ভিস করতেছি, ঠিক আর- আছে? শুধু হ্যাঁ মোহাম্মদপুর তো করতেছি না। আর যখন নাকি কেরানীগঞ্জের হাব ইউজ করে হইতেছে তখন তো ফুল কেরানীগঞ্জ কভারেজ করতেছে। সাথে আপনার ওই যে এই গুলিস্তান মুলিস্তান মতিঝিল এটিও ই করতেছে, এটিও কভার হয়ে যেতেছে। এখন কভার হয়ে যেতেছে। মার্চেন্ট তো বুঝবে না যে আমি কেরানীগঞ্জ থেকে এটা করতেছি, কারণ কেরানীগঞ্জ থেকে মতিঝিল যারা আমার
সিস্টেম হচ্ছে হ্যাঁ কেরানীগঞ্জ হ্যাঁ থেকে মতিঝিল সার্ভিস হচ্ছে, হুম ওনারা তো আর এটা জানবে না যে আমরা কেরানীগঞ্জের অফিস থেকে মতিঝিল সার্ভিস করতেছি। হুম। সেক্ষেত্রে তো ওনারা কনফিউজড হয়ে যাবে যে আমি কোন জায়গা থেকে কোন হাব তাইলে সিলেক্ট। তাইলে আপনার অ্যাডমিন প্যানেল থেকে ওই অ্যাড্রেস দেখা ই করে দিবেন, লোকেশন সেট করে দিবেন, যেটা এই হাত থেকে পিক আপ হইব। আমি জিনিসটা মানে ইজি হওয়ার জন্য এই জন্যই বলছি, ধরেন আমার পার্সেন্ট মার্চেন্ট যখন এন্ট্রি করে দিল জিনিসটা, ঠিক হ্যাঁ আছে, আমার কাছে হ্যাঁ তো পার্সেন্টটা আসলো, হ্যাঁ যদি একটা স্ক্যানার অপশন থাকে, হুম ঠিক আছে, স্ক্যানের অপশনটা হলে হবে কি, স্ক্যানটা আমি যখন করব ধরেন ওইখান থেকে হাফ সিলেক্ট করে দিব আমি বাল্ক আইটেমে, হুম ঠিক আছে, বাল্ক আইটেমে সিলেক্ট করে দিলে কি হবে, অটোমেটিক্যালি ওই হাবের টার্গেট হাবে চলে যাবে। হুম বুঝছেন কথাটা? ধরেন হুম পার্সেলটা যখন আমার দিল, হুম ওটার গায়ে তো আমাদের ইনভয়েস নাই এখনো, হুম invoice আমি লাগাবো। হুম ইনভয়েস যখন আমি লাগাবো হুম তখন আমি হাফটা সিলেক্ট করে ইনভয়েসটা বের করে ফেলবো, হুম। এরকম অপশন দেখা যায় নাকি? এই যে কাস্টমার হাফটা কাস্টমার এন্ট্রি করার পর যখন পিক আপ করতে যাইবো তখন একটা ইনভয়েস নিয়ে যাইবো ওই ইনভয়েস সিলেক্ট। নিয়ে যাবে না, আমরা আসার পরে তো একটা ইনভয়েস বের করবো না, স্টিকারটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্টিকারটা যখন বের করব হুম তখন আমরা ধরেন স্টিকারটা বের করার সময় আমরা হুম হাফটা সিলেক্ট করে দিলাম, হুম। স্টিকারের মধ্যে হাবের টার্গেট হাবের নামটা উঠে যাবে, যে হাবে হ্যাঁ যাবে, হ্যাঁ 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 এটা হয় হয়। এরকম এটা সিস্টেম করা যাবে। হ্যাঁ এটা করা যাবে। তাহলে একটা, তাহলে এটা আমি আপনার এটা কি হবে, এটা নোট ডাউন রাখবেন আপনি না এটা আমি? আপনি নোট ডাউন করে রাখবেন, আপনার কাছে আমি একদিন যাবো যা সব বুঝালে আমু, আপনি এটা সব খাতা ফুল কলম লয়ে লই ভাই, একটু বহেন। কারণ এটা আমি পরে ভুলে যাব, বুঝছেন দাঁড়াও ভাই। আচ্ছা, তাহলে এটা ডিটেইলসটা লিখবো হচ্ছে অ্যাড অর্ডার নাকি? ওই যে পিক আপ করার পর আপনার হলো গিয়ে ওই যে হাব অ্যাসাইন করার ব্যবস্থা থাকতে হবে ওই অর্ডারের এগেইনস্টে, এটা লিখে রাখেন। আর মনে থাকবো পরে কি কইছি? তাইলে আপনি যেভাবে কইলে মনে থাকবে আপনি ওইভাবে লেখেন। মার্চেন্ট মার্চেন্ট এন্ট্রি করে দিলে, মার্চেন্ট বুকিং দেওয়ার পরে হুম হাব অ্যাসাইন করার সিস্টেম থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা হলো মার্চেন্টেরটা গেল। হুম আর আমাদের ধরেন অফিসের যারা অপারেটর আছে, সব মার্চেন্ট তো এন্ট্রি করবে না, হুম অফিসের যে অপারেটর আছে ওরা যদি এন্ট্রি করে তাহলে ইউজার ওয়াইজ এন্ট্রি করলেই হাব অ্যাসাইন হয়ে যাবে, হ্যাঁ ওইটা ইনভয়েসের মধ্যে চলে আসবে। হুম আচ্ছা, ইনভয়েসের মধ্যে তাহলে এটা একটু লেন্দি ইস্যু, বাট সমস্যা নেই, এটা চলবে। আচ্ছা, এই গেল। আচ্ছা, তারপরে হলো অ্যাড অর্ডার। আচ্ছা, অ্যাড অর্ডারে যে ডিটেলস আছে, ধরেন অনেক সময় একাধিক কাস্টমার একাধিকবার অর্ডার করে, হুম। সেক্ষেত্রে কি কোনো ফ্যাসিলিটিস পাবো? যেমন আপনার মোবাইল নাম্বার দিলে তো যে অ্যাড্রেস ম্যাড্রেস এগুলো অটোমেটিক আয়া পড়তেছে, এই চলে ফ্যাসিলিটি আসবে, সব ফিল আপ হয়ে যাবে না? মোবাইল নাম্বার দিলে সব না, মোবাইল নাম্বার দিলে রিসিভারের নাম আর এর লগে অ্যাড্রেস অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এই রিসিভার ফোন, হ্যাঁ এখানে ফোন আমরা ফিল আপ করবো রিসিভার নেম অ্যাড্রেস, রিসিভার নেম ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাক, যাবে। তাহলে ব্র্যান্ড ব্র্যান্ড নেম এটা সিলেক্ট করে নেবে, এটা সমস্যা নাই। এখানে ডেলিভারি এরিয়া, এই এই অপশনটা কি, এই আপনি দেখেন অপশন রাখছেন, দেখা যায় হাবের অপশন, এটা কি হাবের অপশন? না না না, এটা লোকেশন কোন এরিয়ার জন্য, এটা কোন এলাকায় ডেলিভারি হইব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জোন আর কি, জোন, হ্যাঁ জোন। জোন রাখছে। আচ্ছা, এটা সুন্দর হয়েছে। ডেলিভারি টাইপ রেগুলার, ই কমার্স, ওয়েট। আচ্ছা, ওয়েটের যে ব্যাপারটা রাখছেন, ওয়েট বাড়লে এখানে রেটটা কি হবে? আপনি বসায় দিবেন ম্যানুয়ালি, আপনার মতো করে আপনি বসায় দিবেন কত নিবেন, কারণ ওয়েট আচ্ছা, ওয়েট বাড়লে তো এটা আসলে ওয়েট, নির্দিষ্ট চার্জ আপনি কমও নিতে পারেন বেশিও নিতে পারেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, আমাদের বিভিন্ন মার্চেন্টের তো বিভিন্ন রেট আছে, বুঝছেন?
কারো ধরেন 80 টাকা আছে, 1 কেজি 80 টাকা, যেমন রায়হান বার আছে 1 কেজি 60 টাকা, কারো আছে 1 কেজি 70 টাকা। এগুলা আমরা কিভাবে ম্যানুয়ালি আপনি বসায় দিবেন। ম্যানুয়ালি বসাই দিব এখান থেকে নাকি? হ্যাঁ, আচ্ছা, না আগে যে ডেলিভারি অপশনটা ছিল ডেলিভারি যে চার্জ, আমি আপনাকে কই ডেলিভারি চার্জ আপনি যেটা সেট করে থুয়েলেন অলওয়েজ কিন্তু ওই অ্যামাউন্টেই শো করবো ডেলিভারি চার্জ। এটা কি প্রত্যেক মার্চেন্টের এগেইনস্টে ডেলিভারি চার্জ? না না না, সবার জন্য একটাই কমন চার্জ। সবার জন্য একটা কমন চার্জ? হ্যাঁ। এটা তো কম বেশি তো হয় না ভাই? মানে এটা তো অনেকের ক্ষেত্রে আপনার কম বেশি হয় সেক্ষেত্রে। নোট রাখেন এটা, তাইলে এই জিনিসটা নোট রাখেন। আচ্ছা, এক এক মার্চেন্টের জন্য এক এক ডেলিভারি চার্জের ফ্যাসিলিটিস আছে নাকি? মার্চেন্টের জন্য ডেলিভারি চার্জ আলাদা হতে পারে, এরকম একটা কিছু লেখা রাখেন যাতে পরে বুঝিয়ে দিতে পারেন। ডেলিভারি চার্জ আলাদা হবে। আর এখানে রানা ভাই, 1 মিনিট ভাই, কোন মার্চেন্টের জন্য ডেলিভারি চার্জ আলাদা হবে এটা লেখেন। ভিন্ন ভিন্ন মার্চেন্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ আলাদা হতে পারে এরকম, অথবা ব্র্যাকেটে দিয়ে রাখেন ভিন্ন ভিন্ন মার্চেন্টের ক্ষেত্রে, তাইলে পরে বোঝা যাবে ভালোভাবে। ভিন্ন ভিন্ন মার্চেন্টের জন্য ডেলিভারি চার্জ আলাদা হতে পারে। আচ্ছা, এখন এখানে যে ওয়েটটা আছে, রানা ভাই, ওয়েটটা ডিফল্ট থাকবে 1, ডিফল্ট 1 থাকবে, 0 থাকবে না, ডিফল্ট 1 থাকবে। আচ্ছা যাই হোক, এখানে এটা একটা অর্ডারের জন্য এখানে দিয়েছেন সেভ বাটন, সাথে কি প্রিন্ট বাটন থাকবে? হ্যাঁ, এখানে সেভ বাটনটা দিলে কোন পেজটা আসবো? সেভ বাটনটা দিলে এই অর্ডারটা সেভ হয়ে যাবে। এই অর্ডারটা সেভ হয়ে হ্যাঁ, চলে আবার আসবে আবার অ্যাড করবেন, এখানে অ্যাড করব, এই জায়গায় অ্যাড করব। তাহলে প্রিন্ট কখন? সেভ দিলে প্রিন্ট হয়ে যাবে? না, সেভ দিলে এখন প্রিন্ট হবে না, ওটা আমরা সিস্টেম করুম পরে, প্রিন্টের কাজটা পরে। আচ্ছা, সেভ দিলে প্রিন্ট হবে না। এখানে ওই যে মাল্টিপল যেটা বলছিলাম, অ্যাড অর্ডার নিয়ে যেটা কথা বলতেছি ওইটা নিয়েও কথা বলি। মাল্টিপল অ্যাডের কথা যেটা বলছিলাম, ওইটা কি করলেন? ওটা তো আপনি বইলা দিছেন, ওটা নলেজে রাখছি, ওটার ব্যাপারে আপনার লাগে ফাইনাল করুম পরে। ওই যে ইম্পোর্ট করার এখানে প্রিন্ট চাইছেন, যে আমি এক্সেল শীট থেকে ইম্পোর্ট করুম, যে কয়টা ইম্পোর্ট হইব আমার ওই কয়টা প্রিন্ট হইব। সিকোয়েন্সিয়ালি হতে হবে। এক্সেলের অ্যাসেন্ডিং অর্ডারে সিকোয়েন্সিয়ালি হতে হবে, ওইভাবে যাতে প্রিন্ট হয়ে বের। ঠিক আছে, ধরেন আপনার ওই যে ইম্পোর্ট অর্ডারের অপশনটা তো রাখছেন। হ্যাঁ, ইম্পোর্ট অর্ডার, এখান থেকে আমি চুজ ফাইল দিলাম নাকি? আপনার এক্সেলে যে সিরিয়ালে থাকবে ওই সিরিয়ালে যাতে প্রিন্ট হয় ভাই, আমাদের কিন্তু ওইভাবেই কাজ করবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা চেক করে দেখতে হবে, এটা এখন পর্যন্ত আমি 100% শিওর না। আমরা এক্সেলের সিরিয়ালটা এখন নিব কিনা এটা আমি শিওর না, আমার একটু চেক করে দেখতে হবে এটা। আচ্ছা, এটা একটু মাথায় রাখেন। আচ্ছা আচ্ছা, তারপরে ছিলাম হইলো গিয়া প্রোফাইল সেটআপের পরে গেলাম হাফ গেছেন। এখানে হাফ তো নিজের ইচ্ছা মতো অ্যাড করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ইউজারটা কিভাবে কয়টা ভাগে ভাগ করছেন এখানে? এই রাইট সাইডে স্ক্রল দেন, স্ক্রল দিয়ে অ্যাডে যান। এটা তো আমরা টেম্পোরারি দিয়ে রাখছি কিছু, আপনি আপনার মতো করে কত ক্যাটাগরিতে দিতে পারবেন দেখেন। এটা হলো নিচে এখানে ইউজারটা খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ এক একটা ইউজারের এক একটা নির্দিষ্ট অপারেশন থাকে। একটু নিচে নামেন তো, ক্যাটাগরি কি এর মধ্যে দেওয়া হয় নাই, নিচে নামেন দি, বা এই যে ইউজার রুল। সবার কিন্তু সব জিনিস থাকবে না, এখানে ক্যাটাগরি হবে। আমি আপনারে বলি, প্রথমটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পিকম্যান, একটা পিকআপ, হ্যাঁ পিকআপ ম্যান। আচ্ছা, যা যা হইব আমি আপনাদের কই, যা যা হইব এটা লিস্ট করবেন আপনি। এখন এমনি কইলে মন থাকবো না, আপনি কাগজে নোট করে রাখবেন, আমি একদিনে যা সব লই আমু, তখন আমি এখানে কারেকশন করে রাখবো। ইউজারের জিনিসটা নোট করে রাখি, হ্যাঁ করেন, এবং সিরিয়াল করেন, কোনটা কোনটা আগে কোনটা পরে চাইতেছেন ওইভাবে আপনি সিরিয়াল করেন। আচ্ছা, আর ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে এক একজনের কিন্তু পারমিশন এক একটা থাকবে, সবার কিন্তু সব পারমিশন থাকবে না ভাই।
যে পিক আপ করবে ও যে কয়টা পিক আপ করছে ওই লিস্ট ও দেখতে পারবে, এটা ওই পিক আপ করছে। হ্যাঁ না, ওই যারা কম্পিউটারে বইবো তারাই শুধু এটা অ্যাক্সেস করতে পারবো। ওই ডেলিভারি ম্যান ওরা কি লেগে এখানে অ্যাক্সেস করবো? ওরা কোথায় কোনো কাজ নাই, ওগো অ্যাপস দিয়ে ওরা করবো। অগো অ্যাক্সেস এর কথা বলতেছি না, বলতেছি অগো পারমিশনের কথা আর কি। আচ্ছা ধরেন ড্রাইভার, হুম আচ্ছা ড্রাইভারের কোনো রোল নাই এখানে, যে প্রত্যেকটা হাবে হাবে আপনার এই যে কি বলে অর্ডার এন্ট্রি করবে, হুম সে শুধু অর্ডারের কাজই করতে পারবে, আদার কোনো কাজ করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ম্যানেজার আছে, হুম হাব ম্যানেজার, ঠিক আছে, সে হুম শুধু ওই হাবের স্পেসিফিক ওই হাবেরই সামারি নিয়ে কাজ করতে পারবে, এছাড়া অন্য কিছু না। আচ্ছা ঠিক আচ্ছা আছে, লেখা রাখেন লেখা রাখেন, এটাও লেখা রাখেন। আগে প্রথমে সিরিয়াল করেন, কোন সিরিয়ালে চাইতেছেন, তারপরে এই ব্যাপারটা লেখেন। আচ্ছা আচ্ছা এটা আমি নোট ডাউন করে দিতেছি, আমি লম্বা লিস্ট গ্যাপ রাখি, ঠিক আছে। হুম আচ্ছা এই গেল হচ্ছে ইউজারের ব্যাপার, হুম ইউজারটা খুবই স্ট্রিক হতে হবে, হ্যাঁ এই। হুম আচ্ছা পরে হচ্ছে প্যাকেজিং সেটআপ, এখানে প্যাকেজিং সেটআপটা কিভাবে রাখছেন? এই যে ই কমার্স কার্টুন বস্তা আপনি এন্ট্রি করবেন। ধরেন আমি বস্তা সিলেক্ট করলাম, এখানে প্যাকেজিং এর উপরে কি কোনো ডেলিভারি চার্জ দিবেন করব? না, এই জায়গায় শুধু আপনি ক্যাটাগরিটা সেট করবেন, ও কোন আচ্ছা, মানে ক্যাটাগরি প্যাকিং ক্যাটাগরি টাইপ। দিচ্ছেন, এটা কি হ্যাঁ টাইপের প্যাকেট আর কি, হ্যাঁ এতটুকু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, ক্যাটাগরি দিছেন কার্টন বস্তা। আচ্ছা আচ্ছা এখানে ধরেন বড় যে পার্সেল গুলো আছে, হুম হ্যালো, হুম হুম তাহলে আমি ধরেন বস্তায় দিয়ে দিলাম, হ্যাঁ, হুম হুম। সেক্ষেত্রে এক্সিস ডেলিভারি চার্জ অটোমেটিক বেড়ে যাবে না এন্ট্রি করার সময়? না না এরকম কি অপশন করা যায়? না, এটা ওই বুঝবো না। আমরা ডেলিভারি চার্জ কত হইব এটা ওই বুঝবো না, ওটা আপনি নিজেরই করতে হইব, ম্যানুয়ালি দিতে হইব। ও আচ্ছা ঠিক আছে। প্যাকেজিং সেটআপ গেল, তারপর হচ্ছে এরিয়া সেটআপ। এরিয়া সেটআপটা কোনটা? এটা হচ্ছে যে জোনের কথা যে বলছিলেন ওই জোন। হ্যাঁ, কোন জনে কত টাকা ডেলিভারি চার্জ, আর্জেন্ট হইলো কত, নরমাল হইলো কত, এই ধরনের এটা এই জায়গায়। আচ্ছা ডেলিভারি চার্জটা আমরা জোনের উপরে ডিপেন্ড করতেছে নাকি? হুম। আচ্ছা যান ডেলিভারি অ্যাডে চার্জটা যান, অ্যাডে যান। এই যে এখানে দেওয়া আছে, আপনি ওই একটা ডেলিভারি চার্জ আমি দিয়ে দিলাম। আচ্ছা ডেলিভারি চার্জ যেটা আছে এটা জোন ওয়াইজ রাখেন, এটা মার্চেন্ট ওয়াইজ করে দিন। না, মার্চেন্ট ওয়াইজ দিলে হইব না তো। ওই যে যারা আমি আমি তো যখন প্রথমে বললাম না, যখন কাস্টমার থাকবো তখন কি হইব? বুঝলাম না কাস্টমারের ক্ষেত্রে তাহলে কি হইব? কাস্টমারের ক্ষেত্রে বলতে। আমি যখন নাকি মার্চেন্ট ওয়াইজ ডেলিভারি সেট করুম তখন তো কাস্টমারের ক্ষেত্রে যারা মার্চেন্ট না তখন তো দেখাইবো না। দেখাই মনে বলতে বুঝলাম না। যে লিস্টে তো আপনার গিয়ে আইবো না, সিলেক্ট করলে তো প্রাইস আইবো না, আবার নামও দেখাইবো না, জনও দেখাইবো না। আমি জিনিসটা ক্লিয়ার হইলাম না ভাই, মানে বুঝলাম না জিনিসটা। আপনার ধরেন আমি কিন্তু আপনাকে রেগুলার মার্চেন্ট না, ঠিক আচ্ছা আছে, মাঝে মধ্যে আমি আপনার পার্সেল দিই। তো আমার ক্ষেত্রে যদি ডেলিভারি চার্জ আমি যখন আপনি মার্চেন্টের ক্ষেত্রে সেট আপ করবেন তখন কিন্তু আমার ক্ষেত্রে আর ওই ডেলিভারি চার্জ, তারপর ডেলিভারি এরিয়া এগুলা কিচ্ছু আইবো না। আপনার ধরেন আপনি আমার মাঝে মাঝে পার্সেল দেন ডেলিভারির জন্য, হুম। সব আপনারও তো সময় একটা না, মাঝে ইউজার মাঝে। থাকবে, আপনারও তো একটা ইউজার থাকবে। ইউজারের বিষয়টা ভিন্ন আর এটার বিষয়টা তো ভিন্ন ভাই, ইউজারের লগে এটার কোনো সম্পর্ক নাই তো। এখানে ওই যে মার্চেন্ট ওয়াইজ ভিন্ন ভিন্ন মার্চেন্টের জন্য ডেলিভারি চার্জ আলাদা হবে, হ্যাঁ, এটা তো এই জন্যই বলছি। এটা আপনি ওই যে এন্ট্রি করার সময় চেঞ্জ করতে হবে, এটা এইখান থেকে হইব না। আর এইখানে যেহেতু আপনি ডেলিভারি, এই ডেলিভারি জোনের রেট এখানে সেটই কিন্তু করে তেলে রাখছেন। ভাই, এখানে কিন্তু তেলে ভাই একটা প্যাচ থেকে যাবো। কিরকম প্যাচ আমি বলি, কিরকম প্যাচ আমি বলি, আমি মার্চেন্ট ওয়াইজ ডেলিভারি চার্জের কথা আপনারা বললাম একটু আগে। এখন এটা যদি জোন ওয়াইজ হয়ে যায়, ধরেন আমি একটা মার্চেন্ট আছে আমার, ধরেন এই যে রায়হান ভাইয়ের পেজ, উনি ওনার থেকে আমি 60 টাকা ডেলিভারি চার্জ রাখি। না, এই যে এখন এখন আপনি যে জিনিসের কথা কইতাছেন না, এতে কিন্তু রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাইতেছে। কারণ আমগো এলাকা ওয়ার্ডপ্রেসে যা করা আছে
ওইটার আদলে কিছু ফাংশন অ্যাড হয়ে আসবো, এটাই কথা ছিল। কিন্তু এটা তো পুরো নতুন রিকোয়ারমেন্ট যেটা আপনি এখন কইতাছেন যে মার্চেন্ট ওয়াইজ আমার ডেলিভারি সেট হইতে হইব, এটা টোটালি নিউ রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট তো আপনার এখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস তো হচ্ছেই। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা টোটালি নিউ, এই জিনিসটা যে আপনি এখন যেটা চাইলেন না, এটা টোটালি নিউ রিকোয়ারমেন্ট যে আমার রিকোয়ারমেন্ট নিয়ে তো ওরকম কথাই বলা হয় না এখন পর্যন্ত। না, ধরেন আজকে কথা বলতেছে, আজকে এলো মূলত রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতেছে, এর আগে তো রিকোয়ারমেন্ট নিয়ে তেমন কোনো কথা হয়ই নাই। এর আগে আমরা যখন গেলাম তখন কিন্তু যে আগের যে প্রজেক্টটা ওয়ার্ডপ্রেসে করা আছে যেটা ঝামেলা করতেছে ওইটার আদলেই কাজ করার কথা, এই জিনিসটা তো ওইটার ভিতরে নাই, আছে ওইটার ভিতরে নাই, ঠিক আছে। এখন আমরা ওইটার মধ্যে প্রবলেম ফেস করতেছি দেখেই তো নতুন জিনিস নিতেছি। না না, এখন এই যে নতুন জিনিস যে কইতাছেন এই জিনিসটা কিন্তু দেওয়ার কথা ছিল না, যে যেটা আপনি এখন কইলেন যে মার্চেন্ট ওয়াইজ আলাদা আমার ডেলিভারি চার্জ দিব, আমি একজনের কম দিতে পারি একজনের বেশি দিতে পারি। স্পেসিফিক ভাবে তো আপনার কিছুই বলা হয় না। স্পেসিফিক ধরেন আজকে স্পেসিফিকলি বলা হইতেছে, এর আগে তো বলা হয় না কিছুই। আচ্ছা ঠিক আছে, এটা আপনি কইলেন, এটা আমি বুঝালো, এটা এখন এই কাজ করার পরে আর ভিতরে এটা মডিফাই করা সম্ভব কিনা আমার একটু অ্যানালাইসিস করে এটাকে দেখতে হইব। নোট রাখেন, আপনি এটাও নোট রাখেন। এটা নোট করা হয়ে গেছে অলরেডি। যেহেতু মার্চেন্ট ওয়াইজ রেট চেঞ্জ হয়, হুম, জোনের ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ না রাখলেও চলবে। আচ্ছা তারপরে আর জোনের ক্ষেত্রে যেহেতু ডেলিভারি চার্জ আপনি রাখছেন, অলরেডি কইরা ফেলাইছেন, তাহলে ওটা মার্চেন্ট ওয়াইজ করলে কিভাবে মার্চ করবেন এটা আপনি তাহলে করতে পারেন, এটা সমস্যা ওইটাই নেই। আমি কইতাছি যে আমি এটা ভাবুম, ভাবার পর আমি আপনার ডিসিশন দিব এটা হওয়া সম্ভব কিনা। আচ্ছা ঠিক আছে, এই গেল জোন এরিয়া গেছে, এরিয়া গেছে। এরিয়া সেটআপ। চার্ট এটা অফ অ্যাকাউন্ট এখানে কি কি এটা কি আপনার লাগবে না, এটার ভিতরে কিছু করতে হইব না, এটা আমরা একবারে এন্ট্রি কইরা দিছি, এই চারটেই সারা জীবনের লেখা ফিক্সড, এটা আপনার কোনো কিছু করতে হইব না এখানে। চার্ট অফ অ্যাকাউন্টে কোনো কাজ নাই? না, আমরা এন্ট্রি দিয়া দিছি, এই চারটেই থাকবে এখানে। আচ্ছা, সোর্স সেটআপ এটা জিনিসটা কি? এইটা হইতাছে আপনার বিভিন্ন খাতে খাতে খরচ হয় না, ধরেন নাস্তার লেখা টাকা দিল, বিদ্যুৎ বিল দিল, বা অন্য কোনো খরচ ফকিরে দিল, এই ধরনের যে খরচগুলো হইব ওইটা এখান থেকে এন্ট্রি দিতে হইব। এই যে অ্যাড সোর্সে যাব আমি, হ্যাঁ এইখানে, না না, এখানে ওই নামগুলা সেট করতে হবে, ওইটার নামগুলা ওই ধরনের খরচ এন্ট্রি করার লেগা এখানে ওই ইগুলা আপনি টাইটেলটা এন্ট্রি দিয়ে দিতে হইব। টাইটেল বলতে এখান থেকে ইনকাম সিলেক্ট করবে এরকম কিছু? না, ইনকাম না, এক্সপেন্স। ইনকাম আপনার একটু ক্লোজ করেন, হ্যাঁ আপনার যে নিচে যে দুইটা আছে অ্যাসেট আর লাইবিলিটি, এই দুইটা আপনি লাগবে না, আপনি লাগবে ইনকাম আর এক্সপেন্স। আর ইনকাম আর এক্সপেন্সের মধ্যে আপনার সবচেয়ে বেশি লাগবে এক্সপেন্স, সেটাকে লেগে আপনি ধরেন ফকিরের ভিক্ষা দিলেন, এক্সপেন্স সিলেক্ট করে ওই যে ফকিরের ভিক্ষা দিয়েছেন এটা লিখবেন। তারপর ধরেন বিদ্যুৎ বিল দিছে, এক্সপেন্স সিলেক্ট করে বিদ্যুৎ বিল লিখবেন। তারপর নাস্তায় খরচ হয়েছে, ওই এক্সপেন্স সিলেক্ট করে নাস্তা এন্ট্রি দিয়ে রাখবেন। জাস্ট এই টাইটেলটা এন্ট্রি দিবেন এইখান থেকে। আচ্ছা, যে আরো এই অ্যাকাউন্টস এর পার্টটা আরো ডিটেইলস লাগবে আমার। অ্যাকাউন্টের পার্টস ডিটেল, ডিটেলস কি ডিটেলস, কি ডিটেলস? ডিটেইলস লাগবে হচ্ছে ও ও তো আপনার যে ইউজারটা থাকবে অ্যাকাউন্টস এর, ও হুম শুধু ইউজার নিয়ে কাজ করবে। এখানে আমাদের আপনি এই খরচের যে হিসাবটা, এক্সপেন্সের যেটা হিসাবটা, হুম হুম আচ্ছা এখানে শুধু যেটা বাড়তি খরচ আছে ওইটার হিসাব আছে রেগুলার। হুম আচ্ছা, ধরেন আমাদের ডেলিভারি চার্জের যে ইনপুট আউটপুট আসতেছে ওইটাও কি এখানে শো করবে? না, ওইটার জন্য কি আলাদা জিনিস? ওটা রিপোর্টে শো করবো, এখানে শো করবো না। ওইটা রিপোর্টে শো করব। হুম ওইটা কিন্তু আমার বর্তমানে যে ট্রানজেকশন আছে, হুম হুম আচ্ছা ট্রানজেকশনের মতো আরো ভালো এবং ক্লিয়ার আপডেট লাগবে। এত আচ্ছা ডেট, ওইটা কিন্তু টোটালি আলাদা পার্ট। হুম হুম আপনার ডেলিভারি চার্জের ডেলিভারি ম্যান থেকে কত টাকা কালেক্ট হচ্ছে হুম হুম এটা উনি রেগুলার চেক করবে, বা হুম কোন ডেলিভারি ম্যান কত তারিখে কত টাকা ডেলিভারি করছে হুম 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 এটা ওইটা অবশ্যই ডিটেইলস আসতে হবে। দিবে আমার। ওইটা বর্তমান যে ট্রানজেকশন আছে হুম এরকম লাগবে না, আরো আপডেট লাগবে, ওইটা আরো আপডেট লাগবে। আচ্ছা, ওটা আপনার গিয়া যখন নাকি ওই যে বিল পে
বিল পে বিল পে বিল তো মার্চেন্টের বিল পে। না 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 দাঁড়ান, আমি কইতাছি কোন স্টেপে এটা আছে। যখন আমার চেক ইন হইব, চেক ইন হওয়ার পর হইতাছে ওই জিনিসটা রিপোর্ট করন যাব, তার আগ পর্যন্ত ওই রিপোর্টটা করা যাব না। আর আমিও আপনার ওটা এখন দেখাইতেও পারবো না, কইতেও পারবো না। চেক ইনের আচ্ছা কাজটাই করতেছি আমি। আচ্ছা, মূলত চেক ইনের পরে আর বিল পে এর পরে ট্রানজ্যাকশনটা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলা এই দুইটা অপশনের নেই। ওইটা এই যে এই চার্টের মধ্যেই, এই চার্টের এই মধ্যে কি আপনি চার্টে শো কিন্তু করতে ভাই চাইতেছেন? মানে চার্ট বলতে কি মানে এই যে সোর্স লিস্ট যে পেজটা হ্যাঁ, আমি এখন আছি এটার মধ্যে যেন না থাকে, এটা টোটালি আলাদা ভাই। না এখানে আসবো না। এবং এটার সাথে ওইটার কিন্তু একটা কানেকশন আছে। কানেকশন আছে যদি শো অহেও একদিনেরটা শো, কারণ একদিনের বেশি ডাটা যদি এনে শো করাইতে যাই তাইলে তো আপনার পেজ লোড হইতে বহু সময় লাগবে। আপনার আমরা ওটা সোর্স একদিনের লিস্টের ডাটা যে পেজটা সর্বোচ্চ। আছে, সোর্স লিস্টের যে পেজটা আছে হুম। এখানে আপনি 3 দিনের ডাটা রাখেন, সমস্যা কি? হ্যাঁ ফিল্টার হ্যাঁ, ওয়াইজ তারা ফিল্টার সিস্টেম করেন। আর তারা এখন যায়। ধরেন আমি এত তারিখেরটা দেখবো শেষ, হুম। অত 3-4 মাস আগের খরচ দেখে তো আমার লাভ নেই। না না, 3-4 মাস আগের খরচ আপনি লোকের রিপোর্টে যায় দেখতে পারবেন, 3-4 হ্যাঁ মাস না, এক ওইটা বছর আগে এখানে খরচ দরকার নেই, এখানে আমার সর্বোচ্চ আপনি 3 দিন রাখেন, সমস্যা নেই। এখানে হয়তো একদিন বা 2 দিন একটা শো করবো। আর 2 দিন রাখেন, কালকের দিন আগের দিন রাখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই সোর্সের যে খরচ এটা তো টাকা তো হুম। ডেলিভারি ম্যানের কাছ থেকেই তো আসবে, অল ওভার টাকা সব থেকে। সব যাইব ওই জায়গায়, সব আচ্ছা, এখানে ডেলিভারি কিন্তু ম্যান ভাই মুন যা ওই আছে সব। চেক ইনের যে ট্রানজেকশন হুম। এবং বিলপের যে ট্রানজেকশন ওটা যেন এই সোর্স লিস্টে না আসে। এখানে না শুধু আসলে আসলে সমস্যা কি? এখানে শুধু আপনার এই যে আলাদা যে খরচগুলো আছে অফিস হ্যাঁ কস্ট, হ্যাঁ, ওগুলো এখানে রাখেন, ওইটা আলাদা রাখেন, কারণ এটার পার্টি তো আলাদা। নিয়ম অনুযায়ী কিন্তু এটা হেনে আসবো, এই জায়গাতে আসবো, কিন্তু এটা রিপোর্ট আপনি যখন এটা প্রিন্ট দিতে যাবেন সোর্স তখন আইবো লিস্টটা আলাদা। আলাদা মানে করতে বলতেছি কেন জানেন? হুম, আলাদা মানে করতে বলতেছি এই আজকের জন্য, দিনে আমি কই, আজকের দিনে যা যা ঘটবো এগুলোর সব হিস্টোরি এখানে থাকবো, এটাই হলো নিয়ম। যে আজকের এগুলো দিনে আজকের যা দিনে হয়েছে। ঘটবে এগুলা হ্যাঁ। সব যদি আপনি এখানে রাখতে চান তাহলে তো আমার মিনিমাম 7 দিনের ডাটা লাগবে। না পরের দিন তো আবার নাই, এখানে তো পরের দিন আবার নাই হয়ে যাবো গা। না, আর আমার মিনিমাম তারপরে যায় যদি আপনি দেখতে হয় তাহলে রিপোর্টে যাইতে হবে, তাইলে আর এখানে কোনো কাজ নাই। আমার ট্রানজেকশনটা তো বুঝতে পারছেন, এখানে ট্রানজেকশনটা যেভাবে সিম্পলি আছে হুম। এইভাবে হবে না, এটা খুবই আপডেট লাগবে। আচ্ছা। এত কম ডিটেলস আমার হবে না, ওইটা টোটালি ফিল্টার টিল্টার সহ আলাদা ভাবে, হুম। ওটা টোটালি আলাদা একটা পার্ট হুম। কোম্পানির। ওইটা টোটালি আলাদা লাগবে। আপনি যদি ওইটা ডেমো চান আমি তাহলে আপনাকে ডেমো দিব না, ট্রানজেকশন ডেমো এটা আমি লিখে রাখলাম। আচ্ছা হ্যাঁ, লেখা রাখেন। কারণ এখানে মূলত হিসাব কিতাব হবে। আচ্ছা তারপরে যান। সোর্স লিস্ট, সোর্স লিস্টের পরে ব্যাংক সেটআপ। হ্যাঁ। আচ্ছা, এখানে ব্যাংক সেটআপটা কিভাবে কাজ করতে? খালি খালি কোন কোন ব্যাংক আপনারা ব্যবহার করেন ওগুলো এন্ট্রি করবেন। যেই যে ব্যাংক ব্যবহার করি মানে মার্চেন্টের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এখানে আমরা নোট করে রাখতে পারবো আর কি। মার্চেন্ট না, আপনারা যেটা ইউজ করেন, আপনাকে কোম্পানি যে যে ব্যাংক ইউজ করে। আচ্ছা, আমাদের কোম্পানি যে যে ব্যাংক ইউজ করে আমি যদি, আচ্ছা আমি দেখি তাহলে হবে। অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, আচ্ছা এখান থেকে কি যে লিস্টটা আসবে এটা কি ভাই এই যে ব্যাংকের যে নামগুলো আছে হুম। এখানে তো আপনার নামটা কি অ্যাসেন্ডিং অর্ডারে রাখা যায়? মানে এটা তো আপনি টাইপ করে এন্ট্রি করে দিতে হইব। টাইপ করে এন্ট্রি করলাম না, এখানে যে হ্যাঁ লিস্টটা থাকবে হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাঁ। এস এর পরে যে টি আছে এরকম সিরিয়ালে থাকবে, এ বি সি ডি সিরিয়ালে থাকবে। আচ্ছা এটা দেখতে হইব, তাহলে এটা এটা দেখতে হইব সিরিয়াল করা যায় কিনা। তাহলে এটা এন্ট্রি দিলে আর কি আপনি কোনো টেনশন রইল না, যেটা আগে পিছিয়ে হোক কিন্তু সিরিয়াল থাকবো। না না, আগে পিছে না, আমার এ বি সি ডি সিরিয়ালে লাগবে এটা, তাহলে আমি এটা অন্য কাজে লাগাবো আর কি। এটা এটা কি আছে, চার্ট অফ না ব্যাংক সেটআপে আছেন আপনি, ব্যাংক সেটআপ। ব্যাংক সেটআপে না? হুম, ওই জায়গায় টাইটেলটা ভুল আছে, এটা ঠিক করতে হইব। ব্যাংক সেটআপ,
আপনি জাস্ট খালি ব্যাংকের তথ্যটা এখানে দিয়ে রাখবেন, কোন ব্যাংক, ব্যাংকের নামটা, অ্যাকাউন্ট নাম্বার, কোন জায়গার ব্যাংক, শেষ। এতটুকুই কাজ এখানে। এতটুকুই তো কাজ, কিন্তু এটা হুম, আমি হুম। ধরেন মার্চেন্টের ক্ষেত্রেও চিন্তা ভাবনা করতেছি রাখার। ধরেন কোন মার্চেন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নিলাম, সমস্যা কি? এখানে তো মার্চেন্টের কোনো ব্যাংক আপনি এন্ট্রি করবেন না, মার্চেন্টের ব্যাংক এন্ট্রি করবেন কে? এটা না কোনো না, ওটা মার্চেন্টের ওইটা ব্যাংক। আমাদের দরকারের জন্য রাখলাম, ওটা তো না না সমস্যা। না, ওটা দিতে পারবেন না, ওটা দিলে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে এটা? কারণ এখানে তো তেমন কিছুই নাই। এখানে আছে আমি আছে 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 ভাই, আছে এখানে আছে আমি ধরেন ডিবিবিএল লিখলাম, আছে ঝামেলা হবে। এখানে আছে ব্র্যাকেট ওটা লিখে দিলাম, ব্র্যাকেটে লিখে না দিলাম না না, দিতে পারবেন না। নাম্বারটা দিয়ে দিলাম, না লোকেশন দিয়ে দিতে দিলাম, পারবেন, শেষ, সেভ। দিতে পারবেন না, দিতে পারবেন না। কেন এখানে আবার কি এইটা প্রবলেম? এইটা এইটা এখানে এন্ট্রি করা হইতেছে, এইটা আপনারা যে বিল পে করেন, মানিক ভাই যদি ব্যাংক থেকে কোনো টাকা উঠায় লয়ে আহে, যে ব্যাংকের আজকে 10 লাখ টাকা উঠায় লয়ে এলাম, তাহলে কোন ব্যাংকের তে টাকা উঠায় লয়ে আইছে এই ধরনের অপশন করার লেগে এটা রাখছি। আপনি মার্চেন্টের কোনো কিছু এনে দিতে পারবেন না। মানে এটা কি টাকা উঠানো আর রাখার জন্য? হ্যাঁ 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 আপনি তো একটু আগে বললেন যে এখানে লেনদেন লেনদেন কোন কোন ব্যাংকে করি ওটা ডিটেলস রাখার জন্য বলছেন। হ্যাঁ, তো লেনদেন বলতে তো ওই লেনদেন, আপনাকে কোম্পানি থেকে টাকা যাইবো আর টাকা উঠে আপনার কোম্পানিতে আইবো, এই মার্চেন্টের কোনো কিছু এনে দিতে পারবেন না। আচ্ছা লেনদেন বলতে শুধুমাত্র আপনাকে কোম্পানির লেনদেন। আচ্ছা আচ্ছা, এই যে তাহলে এটা নোট ডাউন করে লাভ নাই। তারপর হচ্ছে ভেহিকেল সেটআপ। হ্যাঁ, আচ্ছা, ভেহিকেল ওই যে সেটআপটা কিভাবে কাজ করবে? ভবিষ্যতে যদি আপনারা যে গাড়ি টাড়ি করেন, তাহলে ওই ইনফরমেশন জাস্ট গাড়ির নাম কি, মডেল নাম্বার, বাস শেষ, সেভ দিয়ে থুয়ে দিবেন। এখানে সেভ দিয়ে থুয়ে দিলাম, ওটা সমস্যা নেই। হ্যাঁ এখানে অপশনটা ভেহিকেল সেটআপের অপশনটা থাকতে হবে, এখানে যে গাড়ির নাম্বারটা থাকবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, অ্যাডে ক্লিক করেন, অ্যাড ভেহিকেলে ক্লিক করেন, অ্যাড ভেহিকেলে ক্লিক করেন। এড আই, ভেহিকেলে রাখলাম, এখানে হুম ভেহিকেল নাম্বার, ঠিক আছে? হুম হুম আমরা যখন একটা হাবের জন্য হুম। পার্সেল অ্যাসাইন করব, ওইটা তো হেনে না ভাই, না না ওটা না, হেনে না ওইটা আপনি। বলতেছি না আমি, ওটা এনে হ্যাঁ বলতেছি না। ধরেন আমি মোহাম্মদপুরের একটা ব্যাগ বানাইলাম, হ্যাঁ 100টা পার্সেলের ব্যাগ। হ্যাঁ ওইটা আমাদের তো একটা ভেহিকেলেই যাবে, হ্যাঁ একটা গাড়িতে তো যাবে। হ্যাঁ ওই গাড়ির নামে জিনিসটা অ্যাসাইন করে দিলাম, হুম। ওই বস্তাটাই গাড়ির মধ্যে আছে, এরকম অ্যাসাইন করার অপশন আছে? এই ধরনের অ্যাসাইন করার লেগে এটা রাখছি, এই ধরনের অ্যাসাইন করার লেগে এই জিনিসটা রাখছি। আচ্ছা, থাকলে তো সমস্যা নাই, না থাকলে হ্যাঁ এটাকে আমি হ্যাঁ করব না, এটা আপনার মাথায় থাকবে? হ্যাঁ, এটা আমার মাথায় আছে, তারপর আপনি আপনার দায়িত্ব আপনি শেষ করেন, আপনি নোট করে রাখেন। এই ধরনের লেগে এটা আমি দিয়ে রাখছি যে কোন ভেহিকেল দিয়ে আমার এই গাড়িটা গেতেছে, বা কোন ভেহিকেলে আছে, কোন ভেহিকেলের মাধ্যমে আমি পাইছি। হুম। ভেহিকেল অ্যাসাইন করার জন্য অপশন থাকতে হবে। হুম। এই জোন সেটআপটা কি? এখানে লেখা যে জোন গুলো অ্যাড করার লেগা, কোন 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 জোন, ওই জোনের নামগুলা, জাস্ট জোনের নাম অ্যাড হইব। তাহলে জোন আর এরিয়া সেটআপের মধ্যে পার্থক্যটা কি? এরিয়ার ভিতরে তো ডেলিভারি চার্জ, আর জোনের ভিতরে তো ডেলিভারি চার্জ না। আচ্ছা, ওটা টাইটেলটা চেঞ্জ করতে হইব, এরিয়ার যে এটা আছে ওটা চেঞ্জ করে দিতে হবে নাম, টাইটেলটা। উপজেলা সেটআপ। হ্যাঁ, আচ্ছা, এইগুলা শো করবে কোন জায়গায়? এগুলো যে অর্ডার নেওয়ার সময় যে আইতাছে না, ঢাকা, বরিশাল, এগুলা রাজশাহী, ওই ওই এরিয়াগুলা। আচ্ছা, অর্ডার এন্ট্রি। আচ্ছা, এরপর এলাকা ভেহিকেল জোন, উপজেলা, উপজেলা পর্যন্ত গেছেন, তারপরে সিওডি চার্জ মনে হয়, উপজেলার পর উপজেলা অর্ডার এন্ট্রি, উপজেলার পর অর্ডার এন্ট্রি। হ্যাঁ আচ্ছা, উপজেলার পরে হচ্ছে অর্ডার এন্ট্রি। হুম। আচ্ছা, অর্ডার এন্ট্রিতে আপনি যে জিনিস কইছেন ওটি ছাড়া আর কোনো কিছু আছে? বুকিং ডেট, মার্চেন্ট নেম, প্রোডাক্ট নেমটা এখানে লাগবে না। প্রোডাক্ট নেম লাগবে না?
প্রোডাক্ট নেমে কি ডিটেইলস আছে? প্রোডাক্ট নেমে কি ডিটেইলস থাকবে প্রোডাক্ট নেমে? প্রোডাক্ট নেম যদি কোনো কিছু দিয়ে এন্ট্রি করেন আপনারা তাহলে ওটাই থাকবো, নাহলে বাদ দিয়ে ওটা দেবো। ওটা ওটা ডিটেইল, এটা এখানে মূল পেজে শো করার দরকার নাই। এখানে তো আপনার পার্সেলের ডিটেইলস থাকবে না সবগুলা সিরিয়ালে। তাই খালি ওটা মার্জিন নেম থাকলে হইব। ওইটা আপনার ওই যে আমরা যখন ডিটেইলস ট্র্যাক করার জন্য অর্ডার দেখতে যাব ওইখানে থাকলে হইছে, এটা সমস্যা নেই, এটা এখানে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, লিখে রাখেন এটা যে প্রোডাক্ট নেমের দরকার নাই অর্ডারে। প্রোডাক্ট নেম। অর্ডার অর্ডার লিস্টে প্রোডাক্ট নেম শো করার দরকার নাই। আচ্ছা এখানে আর কি কি বাদ দেওয়া যায় এটাকে দেখি। দেখেন দেখেন প্রোডাক্ট নেম, রিসিভার নাম্বার, রিসিভার নেম, ডেলিভারি এরিয়া, রিসিভার অ্যাড্রেস, ডেলিভারি টাইপ। এটি বাকি সবটি লাগবে ভাই, বাকি সবটি একটাও বাদ দেওয়া যাবে না। ডেলিভারি টাইপটা মূলত কি? ডেলিভারি টাইপটা হচ্ছে কি আর্জেন্ট না রেগুলার, আর্জেন্ট ডেলিভারি করতে হইব না নরমাল, এটা তো দেখতে হইব, আচ্ছা এটা লাগবে। এখানে আমি বলি ভাই, এখানে থাকবে হচ্ছে প্রথম কথা বাম পাশে সবার শুরুতে বুকিং ডেটের আগে থাকবে কনসাইনমেন্ট নাম্বার। আচ্ছা থাকলো, একটা বাড়লো। আচ্ছা পিবি নাম্বার থাকবে, তারপরে থাকবে হচ্ছে বুকিং ডেট যেটা আছে ওইটাই। ঠিক আছে। মার্চেন্টের নেমের যে ঘরটা আছে, ধরেন এটা হচ্ছে মার্চেন্টের একটা নাম। ঠিক আছে, আপনার আমাদের নামই আছে মার্চেন্টের নেম, এটার নিচে মার্চেন্টের নাম্বারটা থাকবে, এই নিচে একটা ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে মার্চেন্টের নাম্বারটা নিচে থাকবে, ফোন নাম্বার। আচ্ছা প্রোডাক্ট নেম আমার লাগবে না, প্রোডাক্ট প্রাইসটা লাগবে। আচ্ছা প্যাকেজিং টাইপ, প্যাকেজিং টাইপ আপনার ইচ্ছা, আপনি চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন। মানে এই জিনিসটা থাকলে এক নজরে দেখার লেগে সুবিধা, এই হিসাব করে এলে ওটা দেওয়া হয়েছে। আচ্ছা এখানে রিসিভারের ফোন নাম্বার থাকবে, ঠিক আছে, রিসিভার নেম থাকবে, ডেলিভারি এরিয়া থাকবে, রিসিভার অ্যাড্রেস। ডেলিভার এরিয়া রিসিভার অ্যাড্রেসটাকে এক ঘরে রাখা যায় না নিচে? যদি একবারে করে দেওয়া যায় করে দিমুনি। মানে আমি জিনিসটা ছোট করতে চাইতেছি, আমার যাতে ডান বাম করতে না হয়। আচ্ছা আচ্ছা বুঝছেন? লেখা রাখেন এটা যে দুইটা একসাথে কম্বাইন করা গেলে ওইটা করে দেবো। ধরেন উপরে ডেলিভারি এরিয়াটা লেখা থাকলো, নিচে ডেলিভারি ডিটেইলস, রিসিভার অ্যাড্রেস ডিটেইলস দেওয়া থাকলো, ডেলিভারি টাইপটা ঠিক আছে। স্ট্যাটাস, স্ট্যাটাসটা যেটা আছে এখানে আমি বলি, এখানে স্ট্যাটাসটা যদি হয় ডেলিভার্ড হয়, ডেলিভার্ড হলে ঘরটা সবুজ হয়ে যাবে, টোটাল লাইনটা সবুজ হয়ে যাবে যদি ডেলিভার্ড হয়। টোটাল লাইনটা সবুজ হবে, অথবা শুধুই বক্সটা সবুজ হয়ে যাবে। রিটার্ন হলে রেড হবে, ঠিক আছে। হোল্ডে থাকতে আরেকটা কালার হবে। পেইড হলে কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা কালার হবে। ডেলিভারি পেইড, রিটার্ন পেইড, মানে পেইড হলে জিনিসটা অটোমেটিক্যালি অন্য কালার হয়ে যাবে। আচ্ছা এই জিনিসটারে কিন্তু আমি অন্যভাবে প্ল্যান করছি। কিভাবে? সেটাই তো যেটা এই জায়গায় শুধু আজকের দিনেরটা থাকবো, খেয়াল করেন কথা, আজকের দিনের অর্ডার ধরেন একদিনের অর্ডার এখানে এন্ট্রি, যদি ডেলিভার হয়ে যায় তাহলে এখানে আর শো করবো না, ডেলিভারি যদি না হয় তাহলে এখানে থাকবো। আর ওই যে পুরা লিস্ট হোল্ডে গেলে এই কালার সেই কালার, ওটা আলাদা একটা পেজে বানায় দেবো, ওখানে আপনি দুইটা সব দেখা পারবেন যে কোনটা হোল্ডে কোনটা। এখানে তো আপনার একটা কমপ্লেন যখন আসবে তখন ধরেন আমরা সার্চ করব, ঠিক আছে, সার্চ করলে তো আপনার এখানে যদি একদিনেরটা আসে সার্চ করলে তো পাবো না। না এই সার্চ করবেন ওই পেজে যা আপনি সার্চ করবেন, এখানে কোনো সার্চ হবে না, এখানে শুধু ধরেন আজকের দিনে কি এন্ট্রি হয়েছে, কোনটা ডেলিভারি হয়েছে কোনটা ডেলিভারি হয় নাই, এই স্ট্যাটাসটা এই জায়গায় থাকবো। আপনি এটা একটার মধ্যে রাখেন। একটার মধ্যেই দেবো? হ্যাঁ একটার মধ্যে দিলে তো জিনিসটা ভালো হয় না? আচ্ছা ঠিক আছে। আপনার আলাদা যেটা তৈরি করতে চাইতেছেন ডেলিভারি প্রিভিয়াস গুলা, আচ্ছা প্রিভিয়াস মানে অল, ওই জায়গায় থাকবো অল, ওই জায়গায় কালার টালার দেওয়া সবকিছু দেবো, আর এই জায়গার মধ্যে থাকবো আজকের দিনে কি হয়েছে। আচ্ছা আজকের দিনের পার্সেল যদি এখানে থাকে তাহলে এটা আমাদের সুবিধা কি হবে? নিট এন্ড ক্লিন রইলো, কারণ আপনি তো লিস্ট যদি অল শো করে তাহলে অনেক ডাটা রয়ে গেল না, তা আমার তো ডাটা অনেক দরকার নেই, আমার আজকের দিনের ডাটাটা থাকবো। আজকের দিনের ডাটাটা যদি ডেলিভারি না হয়, আনডেলিভার্ড হয়, তাহলে ওগুলো এখানে থাকবো বা হোল্ড হলে থাকবো।
তাহলে আমার এই লিস্টটা থাকবে ছোট। আর যদি মনে করেন ওই সব ডাটা শো করবে তো লিস্ট তো হইব বিশাল। তা আমি লিস্ট বিশাল এত ডাটা এক নজরে দেখার সুবিধার্থে এই জায়গাটা শো করতে চাইতেছি না। না এখানে ই করেন, আপনি একসাথে রাখেন, এটা আলাদা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একসাথে রেখে পার পেজে লোড দিবেন 10টা করে। আচ্ছা ঠিক আছে, 10টা রাখলে আপনার মাল্টিপল অপশন আপনি রাখতে পারেন, 100টা পর্যন্ত রাখেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, আচ্ছা এখানে সার্চের বাটন কি কি থাকবে? সার্চের বাটন মোটামুটি যেগুলা লাগে ওগুলাই তো দিতে হইব। মানে ওইটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা ওই যে মার্চেন্টের অর্ডার আইডির কথা বলছিলাম, হুম। ওইটা কি করলেন? এটা তো এখানে নাই। মার্চেন্টের অর্ডার আইডি অ্যাড অর্ডারে যান, ডান দিকে যান, অ্যাডে ক্লিক করেন, আচ্ছা এই যে দেখেন কাস্টমার অর্ডার আইডি দেখছেন কই কই ডান দিকে, কাস্টমার ডান দিকে নিচে ওই যে ডেলিভারি টাইপের নিচে। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার অর্ডার আইডি এটা কি এখানে শো করতেছে? না আমরা শো করাইনি এটারে। আপনি প্রোডাক্ট নেমটা বাদ দিয়ে এখানে কাস্টমার অর্ডার আইডিটা শো করেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি লিখে রাখি। কাস্টমার অর্ডার আইডি অর্ডার লিস্টে শো হবে, এটা লেখা রাখেন। কাস্টমার অর্ডার আইডি না মার্চেন্ট অর্ডার আইডি এটা? মানে আমরা তো এনে দিয়ে রাখছি কাস্টমার অর্ডার আইডি, তখন আবার মার্চেন্ট অর্ডার আইডি দেখা কনফিউজ হয়ে যাবো। এইটাই লেখা রাখেন যে আচ্ছা। কাস্টমার অর্ডার আইডি অর্ডার লিস্টে শো হবে। প্রোডাক্ট নেম বাদ হবে। হ্যাঁ, কাস্টমার অর্ডার আইডি অল অর্ডারে শো হবে। হুম, কাস্টমার অর্ডার আইডি অল অর্ডারে যদি শো হয়, হুম। এখানে সার্চের মধ্যে আমরা কি কি পাচ্ছি? সার্চের মধ্যে ওটা এখন পর্যন্ত দেই নাই, দেখি কি কি দিলে ভালো হয় ওটা অ্যানালাইসিস করে আগে দেখে। সার্চেরটা আমি একটা বলছিলাম প্রথমে মাল্টিপল সার্চের কথা, মানে হুম হুম, হ্যাঁ এইখানে অপশন থাকবে এরকম, আমি আপনাকে দেখাই। এটা আপনারা মনে এর আগে দেখাইছিলাম আমি, হ্যাঁ, দেখাইছেন দেখাইছেন। ওই যে দারাজেরটা খেলা ওই আছে, যে নিচে 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 দিয়া একবারে 5টা 10টা দিয়া সার্চ দিছে, বাস 5টা একবারে শো হইছে, খেলা আছে। খেলা আছে না আবার হ্যাঁ হ্যাঁ, খেলা দেখাবো? আছে খেলা আছে খেলা আছে। জাস্ট আপনি ওরকম? খালি লেখা রাখেন, আপনি খালি লেখা রাখেন ওটা খেলা আছে, আমার ওটা না দেখলেও চলবো। আচ্ছা এখানে সার্চের জন্য মাল্টিপল সার্চ, হ্যাঁ, আর সিঙ্গেল সার্চ। মাল্টিপল সার্চ থাকতে হবে। ভাই মাল্টিপল সার্চে অত প্যারা নাই, প্যারাটা কি ওই জায়গায় শুধু আমাদের যে কনসাইনমেন্ট নাম্বার থাকবে ওই নাম্বার দিয়ে আমরা মাল্টিপল সার্চ করবো, এছাড়া কোনো কিছু লাগবে না ওই আচ্ছা পেজটায়। ঠিক আচ্ছা, আছে, হুম, ওই যে এগুলোর মধ্যে কাস্টমার নাম্বার দিয়ে সার্চ করা, বুকিং ডেট দিয়ে সার্চ করা, এগুলোর দরকার নেই। আচ্ছা মাল্টিপল সার্চ থাকতে হবে, সার্চের অপশন থাকতে হবে, আর হলো উপরে সার্চ বাটনে থাকবে কি কি, কনসাইনমেন্ট নাম্বার থাকবে, মানে আমাদের পিবি নাম্বার। হুম, সার্চে থাকবে সিএন নাম্বার থাকবে, হুম, কাস্টমার নাম্বার, মার্চেন্ট কাস্টমার অর্ডার আইডি, কাস্টমার অর্ডারে থাকবে, আর হচ্ছে আর কি দিয়ে সার্চ হবে, ডেট ফিল্টারের একটা অপশন থাকবে ভাই। হুম, ঠিক আছে, হুম, ডেট টু ডেট ফিল্টার, আচ্ছা, ডেট টু ডেট ফিল্টার থাকবে এখানে। হুম, ডেট টু ডেট ফিল্টার, আর এখানে একটা এক্সপোর্টের অপশন রাখেন, শুধু এক্সেল এর, আর কিছু না। আচ্ছা, এক্সপোর্টের অপশনটা কি, আমি ধরেন আহ, কি বলে এখানে, ওই যে ডাটাগুলো শো হইব ওই ডাটাগুলো এক্সপোর্ট করবেন এক্সেলে। ওই ডাটাগুলো আমি এক্সপোর্ট করবো, শেষ।
এই জিনিসটা তো আপনি যে রিপোর্টে যে প্রিন্টেই পাওয়া যাবেন, তাহলে আর হেনতে এক্সপোর্টের দরকারটা কি? প্রিন্টে গেলে এটা আইব। রিপোর্টে যায়া হ্যাঁ, ডেট টু ডেট দিয়া রিপোর্টিং সিলেক্ট থেকে করা। বের করতে, রিপোর্টিং থেকে বের করার কথা বলতেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি এটা। কেন রাখতে চাইতেছি, হুম এটা ধরেন মার্চেন্টের জন্য আমি রাখতে চাই। মার্চেন্টের তো রিপোর্ট সেকশন নাই। হুম ওরা এই অর্ডার থেকে হুম। এত তারিখ থেকে এত তারিখ আমি কয়টা পার্সেল দিছি, এক্সপোর্টে ক্লিক করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে লেখছেন এটা? আহ, আচ্ছা, তো এই লাইনটা কিরকম হবে ভাই, এটা তো বুঝছেন, এটা আরো ছোট হবে। হুম হুম। পিবি যাতে নাম্বার স্ক্রল না করা লাগে, আপনার যত স্ক্রল শর্ট না করা লাগে, ইনফরমেশন। ড্রপ ডাউনে থাকবে। রোটা একটু মোটা হোক, এটা কোনো সমস্যা নাই, হুম কিন্তু আমার ড্রপ ডাউনে লাগবে। এবং কালার অবশ্যই থাকতে হবে, যাতে চোখে চোখে ধরে যে এটা ডেলিভার্ড। এটা আমার লেখা দেখতে হবে না। হুম সবুজ হয়ে যাবে ডেলিভার্ড হলে, পেইড হলে অন্য একটা কালার হবে, আনপেইড হলে ডেলিভার্ড, আনপেইড হলে শুধু গ্রিনই থাকবে। হুম। কালার কোডার এইসব ডিটেলস কি লিখতে হইব? হ্যাঁ, লিখে রাখেন কি কি হ্যাঁ, কালার এগুলো তো কোনটা আপনার লিখে। বিভিন্ন কুরিয়ার ওয়েবসাইট এই তো বোঝা যায়। রায়ান ভাই তো দেখতে, রায়ান না ভাই না হচ্ছে না, ঠিক আছে, আপনি কোন স্ট্যাটাসে কোন কালার চান এটা লিখে দেন আমারে। কালার তো ফ্যাক্ট না। আচ্ছা, ফ্যাক্ট একটা দিলে হইলো। হ্যাঁ, ধরেন আচ্ছা। ডেলিভার্ড হলে সাধারণত কি থাকে, সবুজ থাকে। হুম রিটার্ন হলে রেড থাকে। হোল্ড হুম হলে হলুদ থাকে। পেইড হলে হুম আরেকটা কালার দিয়ে দিলেন। হুম। আচ্ছা ঠিক আছে। বা পার্সিয়ালের হলে আরেকটা কালার দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে কথা হলো স্ট্যাটাসে কি অপশন রাখতেছেন এখানে? কয়টা স্ট্যাটাস অপশন থাকতেছে? আপাতত স্ট্যাটাস আছে হলো গিয়ে আপনার অর্ডার, অর্ডার পেন্ডিং, প্রথমে হলো পেন্ডিং, তারপর পিক আপ, তারপর রিসিভড। 6-7টা, আমার এই মুহূর্তে সবগুলা মনে নাই, 6-7টা আচ্ছা, স্টেপ আমি হইব। বলি। আহ, ধরেন প্রথমে পিক আপটা হলো। প্রথমে তো অর্ডার করব, কাস্টমার কাস্টমার এন্ট্রি করব, ওইটা হইলে কি হইব? কাস্টমার এন্ট্রি করলো পার্সেল। হ্যাঁ, তখন আচ্ছা, একটা এন্ট্রি স্ট্যাটাস করলে থাকবে। তখন স্ট্যাটাস রাখবে পেন্ডিং। হুম। আচ্ছা, আচ্ছা, ওইটা যখন পিক আপ রিকোয়েস্ট দিল, তারপরে এন্ট্রি করার পরে এটা এটা আমরা চিন্তা করছিলাম রাখবার লেগা, আপনার এই রিকোয়েস্ট টু পিক আপ এরকম। রিকোয়েস্টেড টু পিক আপ, হ্যাঁ, মানে মার্চেন্টের প্রোফাইল দিয়ে এন্ট্রি করার পরে মার্চেন্টের প্রোফাইল দিয়ে এন্ট্রি করলে, আর আপনি ওখান থেকে যদি এন্ট্রি করে তাহলে ওটা ডাইরেক্ট সরাসরি রিসিভড হয়ে যাবে। যারা সরাসরি পেন্ডিং এ রাখেন, সিএন বের করার পরে রিসিভ হবে। আচ্ছা, আচ্ছা, মার্চেন্ট রিকোয়েস্ট টু পিক আপ রাখলেন। স্টেপটা লেখেন, কোন স্টেপে কোন স্ট্যাটাস থাকবো লেখেন এটারে। আচ্ছা, এখানে স্ট্যাটাস, স্ট্যাটাসে অর্ডার স্ট্যাটাস লেখেন, নাহলে আবার পরে আপনি আবার জিজ্ঞাবো কোন স্ট্যাটাস। অর্ডার স্ট্যাটাস লেখেন, যাতে এই কাগজটা আমার হাতে এলে আমি দেখলেই পড়া বুঝি। স্ট্যাটাস অর্ডার। আচ্ছা, মার্চেন্ট এন্ট্রি করলে স্ট্যাটাস থাকবে কি বললেন? রিকোয়েস্টেড টু পিক আপ। পিক আপ। হুম। এটার পরিবর্তে যদি আপনি অন্য কিছু চান তাহলে ওগুলা লেখা দিন। না, এটা খারাপ না, রিকোয়েস্টেড টু পিক আপ। স্ট্যাটাসে যদি একটু বড় হয়ে যায় তারপর সমস্যা নেই। রিকোয়েস্টেড টু পিক আপ, এটা অল অর্ডারের স্ট্যাটাস বারে শো করতেছে না। হ্যাঁ হ্যাঁ। এটার জন্য একটা কালার আপনি দিয়ে দিবেন, হুম স্পেসিফিক কালার। হুম আচ্ছা, তারপরে হচ্ছে এটা পিক আপ ম্যান যখন পিক করলো, হুম। তখন স্ট্যাটাসটা কি হবে? তখন হলো পিকড আপ, তখন বলে রিসিভ। তখন ডেলিভারি ম্যান রিসিভ করলো, ডেলিভারি ম্যান যখন
তার ফোন থেকে ই করলো, তখন এটা হবে হচ্ছে কনফার্ম করলো, তার মানে সে রিসিভ করলো, তাহলে রিসিভ হইব স্ট্যাটাস। পিক রিসিভড, পিকআপ রিসিভড, হ্যাঁ মানে এটা দেওয়া যায়। মার্চেন্টের কাছ থেকে ডেলিভারি ম্যান পিকআপ ম্যান পার্সেলটা বুঝে পাইছে। হ্যাঁ তাহলে যদি পিকআপ রিসিভ না লিখে পিকআপ সাকসেসফুল দিয়ে দিবে। আচ্ছা, অবলিক দিয়া লেখা রাখেন ওইটা, আমি আপাতত দিয়া রাখছি শুধু রিসিভ। আচ্ছা, পিকম্যান রিসিভ করলে পিকআপ হবে পিক সাকসেসফুল নাকি? যখন নাকি আবার অফিসে বুঝিয়ে দিব তখন তো আবার একটা স্ট্যাটাস দরকার। তাহলে হলো পিক সাকসেসফুল। আচ্ছা, পিকআপ হলো, এটা অফিসে আসলো। হ্যালো রানা ভাই। শুনতেছি ভাই। কখন আপনার পিকআপ যখন রিসিভ করতেছে পিকআপ ম্যান, আচ্ছা তখন হইলো রিসিভ। পিক আচ্ছা, পিক সাকসেসফুল হইলো। পিকআপ যদি সাকসেসফুল হয়ে যায়, হ্যাঁ পিক সাকসেসফুল, পিক সাকসেসফুল অফিসে যখন আসলো ওটা তো তখন আপনার হইলো রিসিভ, ইএনটি তখন হবে, হইলো রিসিভড। সিএন বাড়ি করলে রিসিভ হয়ে যাবে। সিএন বাইর করার আগে আমি যে প্রোডাক্টটা রিসিভ করলাম আমার অফিসে আইছে, আমি বুঝা পাইছি, তাহলে ওটা কি হইব? আচ্ছা, এটা ওই বুঝার অপশনটা রাখছেন কিভাবে? আপনার যে ওখানে আরেকটা পেজের মধ্যে আপনার সিস্টেম দেবো ওই রিসিভের ই করার লেগা, ওই জায়গা থেকে দিব রিসিভ, স্ট্যাটাস চেঞ্জ করব রিসিভ। যখন নাকি অফিসে মালটা আইবো তখন ওই স্ট্যাটাস সিলেক্ট করে ওটা সেভ দিয়ে দিব। মানে পিকআপের যে রিকোয়েস্ট আমরা পাঠাইছি, হ্যাঁ আচ্ছা ওইটা আপনার একবার ডেলিভারি পিকআপ ম্যান কনফার্ম করলো যে আমি পিকআপ নিছি, পাইছি বুঝা, হ্যাঁ পিকআপ করছি, পাইছি। অফিস আবার ই করব যে আমি ডেলিভারি ম্যান থেকে বুঝা পাইছি, তখন হইব এটা রিসিভ। ওইটার অপশনটা কি এখনো চালু আছে ভাই? না না, এখন এটা চালু নাই। অফিস রিসিভ করলে শুধু রিসিপ্ট উঠবো। অফিস রিসিভ করলে রিসিভড। হ্যাঁ আচ্ছা, রিসিভ করলাম, তারপরে ওইটার যখন কনসাইনমেন্ট আইডি সহ চেক আউট, ওইটার যখন আপনার প্রোডাক্টের সিএন আমরা লাগাবো তখন কি হবে? রিসিভ পর্যন্তই তো থাকবো, যখন আপনি চেক আউট দিবেন শুধুমাত্র তখন যে আবার স্ট্যাটাস চেঞ্জ হইব। আচ্ছা, অন দা ওয়ে আইব তখন। রিসিভ মানে হচ্ছে আমি ডেলিভারি ম্যান থেকে পিকআপ বুঝা পাইছেন, হ্যাঁ বুঝা পাইছেন। আচ্ছা, যখন চেক আউট হইব তখন স্ট্যাটাস আইব অন দা ওয়ে। যখন কারণ পার্সেল যখন না চেক আউট হইব, ঠিক আছে, আমি বলি আপনারে, রিসিভ তো করলো, এটা তো যে কোনো হাব থেকেই করবে। হ্যাঁ আচ্ছা, এটা যদি অন্য ভাবে যায়, আচ্ছা আচ্ছা, অন্য ভাবে গেলে ওইটার আবার হাব যখন প্রোডাক্ট ইন ট্রানজিটের একটা স্ট্যাটাস এটা যখন আবার হাব থেকে ট্রান্সফার করব তখন এটা তো আর হেনে না, হাব থেকে যখন ওইটা দিব তখন ওইটা দেখাইব। আচ্ছা, এটা হাব দ্বারা রিসিভ হইছে, যখন এটা আপনি যান চেক আউটে যায় যখন চেক আউটে স্ক্যান করা ছাড়বে, চেক আউটে যান আমি দেখাইতেছি। না নিউ ট্যাবে দিছেন, আচ্ছা এই যে এখানে দেখেন দেওয়া আছে টু ডেলিভারি ম্যান টু হাব, ওই যখন নাকি টু হাব হইব তখন কিন্তু ওই যে ওইটা, তাহলে তখন স্ট্যাটাস হয়ে যাবে হলো প্রোডাক্ট ইন ট্রানজিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা রাখেন, এটা এই স্ট্যাটাসটা এখানে দেওয়া নাই, এটা করতে হইব, এটা লেখা রাখেন। ওটা ওইভাবে উল্লেখ করে দিয়েন। হাবে অ্যাসাইন করা হলে হাবে অ্যাসাইন করা হলে কি হবে? ইন ট্রানজিট নাকি? হ্যাঁ দেন ইন ট্রানজিট, ইন ট্রানজিট। আচ্ছা, ইন ট্রানজিটে যাওয়ার পরে এখানে তারপর পার্সেলটা হবে
ইন ট্রানজিট মানে তো অন দা ওয়ে। হুম হিসাবে এই চেক আউটের লেগা কিন্তু লাগে না, কারণ অন দা ওয়েই থাকবো, এটা অন দা ওয়ে আছে। না না, যখন এখানে আমি বলি এটা কেন রাখলাম, হুম আমি যখন এক হাব থেকে আরেক হাবে ট্রানজিটে পাঠাইলাম, হুম ধরুন ওই হাব থেকে এক্স ওয়াই জেড প্রবলেমের কারণে পার্সেলটা হুম আপনার আজকে ডেলিভারিতে যায় নাই, হুম হুম তখন যাতে বোঝা যায় যে না এটা হাব ট্রান্সফার হয়েছে হুম কিন্তু ডেলিভারির জন্য বেরোয় নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওটাই করে দেবো, ইন ট্রানজিট করে দেবো। আচ্ছা, হাব টু অ্যাসাইন করা হলে ইন ট্রানজিট গেল। আচ্ছা, হুম তারপরে হবে হচ্ছে আপনার পার্সেলটা যখন ডেলিভারির ইন ট্রানজিট, হাব যখন রিসিভ করবে তখন হাব পার্সেল রিসিভ করলে তো তখনই হওয়া দরকার রিসিভ। স্ট্যাটাস গুলো আপনি দেন, লেখেন যে আপনি কি কি চাইতেছেন, কোন সিচুয়েশনে কোন এতক্ষণ স্ট্যাটাস। এতক্ষণ যা আছে এতটুকু ঠিক আছে। প্রোডাক্ট হুম ইন ট্রানজিট। আচ্ছা, হুম ইন হুম ট্রানজিটে দিলে হাব হুম যখন এটা রিসিভ করবে, তা তো রিসিভডই হইলো, ওই যে অর্ডার করলে যেরকম রিসিভড, তখন তো রিসিভড হয়ে যাবে। হাব যখন রিসিভ করবে, হুম এটা হচ্ছে আপনার ধরেন হাব তো রিসিভ করে এটা ব্যাগটা স্ক্যান করবে না, হুম রিসিভড হইব তখন। ব্যাগটা স্ক্যান করলে হয়ে যাবে হচ্ছে রিসিভ এটা এটা রিসিভ না, এটা এটা কি হবে, আচ্ছা এটা হাবের নাম দিয়ে দিব। হুম ঠিক আছে, হুম হাব পার্সেল বুঝে পেলে হাব যদি পার্সেল বুঝে পায় তাহলে মোহাম্মদপুর হাবে থাকবে এটা। ইয়ে ভাই, হুম বলেন। আহ, এখানে এটা ইন ট্রানজিটই রাখে। আচ্ছা এটার ডিটেলস যদি দেখতে হয় ওর ওই যে আপনার ভিউতে যে অ্যাকশনটা রাখবেন না, অর্ডার ডিটেলস, হুম হুম ওই যে খেলা আছে ওই যে তীর চিহ্ন দিয়ে দেখাইছিলেন হুম যে, হুম 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 এটা এই ডিটেলস তো এখানে থাকলে হবে, এত ডিটেলস এখানে দেওয়ার দরকার নেই স্ট্যাটাসের মধ্যে। আচ্ছা ইন ট্রানজিটে থাকে এটা। হুম ঠিক আছে। আচ্ছা, হুম তারপরে ডেলিভারি ম্যান যখন বের হয়ে যাবে, অন দা ওয়ে। অন দা ওয়ে বা ডিসপ্যাচ ফর ডেলিভার্ড এরকম হুম কিছু থাকতে হবে। হুম ডেলিভারির জন্য বের হলে অন দা ওয়ে নাকি, হ্যাঁ অন দা ওয়ে রাখলাম। হুম আচ্ছা, ডেলিভারি হলে তো ডেলিভার্ড। হ্যাঁ, বাকিটা তো কমন, রিটার্ন হইলে রিটার্ন, ক্যান্সেল হইলে ক্যান্সেল। এখানে একটা ইস্যু আছে আবার, আমি বলতেছি হোল্ড, ডেলিভারি হোল্ড, হুম রিসিপ্ট হইতে পারে, ক্যান্সেল হইতে পারে, হোল্ড ই হইতে পারে। ডেলিভার্ড। আবার হোল্ড হইলে তো আবার হোল্ডের রিজন দিতে হইব, ক্যান্সেল হইলে ক্যান্সেলের রিজন দিতে হইব, রিটার্ন হইলে রিটার্নের রিজন ওই যে দিতে হইব। ডিটেলসে শো থাকবে ওটা হুম পরে হুম আসবে। হুম আমি এখন স্ট্যাটাসের কথা বলতেছি, যা ছোট স্ট্যাটাস। আচ্ছা হুম হোল্ড ডেলিভার্ড, হোল্ড পার্শিয়াল ডেলিভার্ড, রিটার্ন। রিটার্ন ক্যান্সেল। ক্যান্সেলটা কি জন্য রাখতে যাচ্ছেন? লই নেই বাদ, প্রোডাক্ট হাতে লইয়া না আমি লম না, বা ফোন দিছি আপনি ডেলিভারি প্রোডাক্ট নিয়ে আইতাছি না আমি নিমু না, ক্যান্সেল করে দেন, তাহলে তো ক্যান্সেল করতে হইব না। না না, এখানে আমি বলি, ওই রিটার্ন এ আবার কাম হয়ে যাইতাছে ওইটা। হ্যাঁ, আপনার এখানে এক্সচেঞ্জের একটা ইস্যু আছে। আচ্ছা এক্সচেঞ্জের ইস্যুটা, এটা ওই যে খেয়াল আছে ওই যে অর্ডার এন্ট্রি করার সময় বলছিলাম যে জেনারেল আর এক্সচেঞ্জের একটা অপশন রাখ। আচ্ছা, এইটা কি এর লিগা? অর্ডার এন্ট্রি,
এই যে অ্যাড অর্ডার, হুম এখান থেকে মার্চেন্ট কিন্তু এক্সচেঞ্জের কথা বলে দেয় না। এক্সচেঞ্জ হুম মানে হচ্ছে একটা পার্সেল দিবে আর ওর বদলে আরেকটা পার্সেল আনবে। হুম এখানে একবারে মেজর এই উপরে হুম একটা অপশন থাকলো টাইপ। ওটা কি পার্সেল না বুঝালে দিয়ে দিব? এক্সচেঞ্জটা কি না বুঝাই হইব? না না, এখানে আমি বলি আপনাকে অনেক ওইখান সময় থেকে তো আমি কই আপনাকে ওইখান থেকে তো সব প্রসেসিং করে পার্সেলটা রিটার্ন হইব। রিটার্ন হওয়ার পর আবার সে নতুন এন্ট্রি জেনারেট করে দিব না? না না না, এক্সচেঞ্জ হচ্ছে আমি তো আপনারে বলি, ওই সেম ধরেন আপনি প্রোডাক্ট একটা কি জিনিস এক্সচেঞ্জ? আগে, না না না, আপনি একটা প্রোডাক্ট আজকে অনলাইনে অর্ডার করলেন, হ্যাঁ এটা আপনি রিসিভ করছেন টাকা দিয়া, হ্যাঁ আপনার সাইজে হয় না, আচ্ছা আচ্ছা আপনি মার্চেন্টের থেকে আরেকটা নেবেন, হুম ঠিক আছে, আরেকটা হুম দিয়া ওই আরেকটা অর্ডার করলেন, ওইটা নিয়া আপনি পুরাতনটা দিয়ে দিবেন। আচ্ছা এটা হলো এক্সচেঞ্জ, এটা কিন্তু নর্মাল ডেলিভারি না। আচ্ছা এটা তো নরমালি তো প্রোডাক্ট আগেই রিটার্ন করা লাগে, তাহলে এক্সচেঞ্জ কেমনে হইলো? এটা রিটার্ন করা হবে না, তো আপনার প্রথম যেটা নিছেন হ্যাঁ ডেলিভারি, ওটা তো হ্যাঁ আমরা কোম্পানি তো কুরিয়ার কোম্পানি টাকা আপনার থেকে বুঝে নিছে, হুম ওটা ডেলিভারি আপডেট হয়ে গেছে, মার্চেন্টের হ্যাঁ কাছে বিল চলে গেছে। গেছে গা হ্যাঁ এখন আপনি আবার মার্চেন্টে জানালে আমার এটা সাইজে হয় না ভাই, হ্যাঁ আমি এটার আমার এটার এক্সচেঞ্জ লাগবে। হুম মার্চেন্ট ওটা উইদাউট কন্ডিশনে আপনার সাথে যেভাবে ডিল হয় ওইভাবে আপনার একটা পার্সেল আবার কুরিয়ারের মাধ্যমে পাঠাবে। হুম কুরিয়ার কি করবে, ওই পার্সেলটা আপনারা দিবে, হুম বিনিময়ে আপনার পুরান পার্সেলটা নিয়ে আসবে। আচ্ছা 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 ঠিক হ্যাঁ আছে, এইবার বুঝা পারছি এবার বুঝা পারছি তো এটা হলো এক্সচেঞ্জ। তো এর জন্য আমি বলছিলাম যে ওই যে উপরে ইউজার আইডির হুম উপরে একটা অপশন হ্যাঁ রাখলে না, এন্ট্রি করার সামনে ওটা সিলেক্ট করে দিবে, এটা হুম এক্সচেঞ্জ হবে। আর যদি জেনারেল অপশনটা থাকে হ্যাঁ তার মানে ওটা লেখা আপনার রাখেন, এটাও লেখেন, জেনারেল এটাও হবে। লেখেন। হ্যাঁ বললাম কই, আচ্ছা এটা ভাই, হ্যালো, ভাই এটা যেহেতু এক্সচেঞ্জ হয়ে আপনার হয়েছে, ঠিক আছে, হুম এক্ষেত্রে যদি এটা ডেলিভারি আপডেট হয় হুম এক্সচেঞ্জ পার্সেলটা, হুম তাহলে আপনার এক্সচেঞ্জ লেখা উঠবে, এক্সচেঞ্জ। আচ্ছা তাহলে তো এটা মার্চেন্ট আবার যখন পাঠাইবো তখন ওইটা করতে হইব, আপনার হেনতে তো আর কোনো কিছু করার নাই। মার্চেন্ট তখন সিলেক্ট করে এন্ট্রি দিয়ে দিব যে ওটা এক্সচেঞ্জ নাকি জেনারেল। ওটা ওটা তো মার্চেন্ট তো দিবে, আমাদেরও তো দরকার। আপনি মার্চেন্ট যখন এন্ট্রি দিব তখন তো আপনার হেনে আই পড়তাছে, আপনি যখন ডেলিভার করবেন তখন ওখানে স্ট্যাটাস হইব এক্সচেঞ্জ। এখন সব ক্ষেত্রে তো আর মার্চেন্ট এন্ট্রি করে দিবে না ভাই, আচ্ছা আমাদেরও তো আচ্ছা এন্ট্রি করতে হবে, আচ্ছা 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 না টিমের লোক করবে না, এই জন্য এটা রাখলাম। আর আচ্ছা ঠিক মার্চেন্টটা আছে তো আপনার এমনি একটু অলস, নোটও করে না, হুম, এই জন্য আর কি। আচ্ছা কমেন্টে যদি লেখার অপশন থাকতো, কমেন্ট লিখে দিত, তাহলে তো আর এই অপশনটা দরকার না। আচ্ছা তো বুঝতে দেখে, পারছি আচ্ছা তাহলে এক্সচেঞ্জড হইলো, হ্যাঁ, হুম এক্সচেঞ্জের পরে এটা তো আমাদের অফিসিয়াল কাজ চলে গেল, হুম ডেলিভার, পার্সেল ডেলিভার, এক্সচেঞ্জ। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, পার্সেল যদি রিটার্ন হয়, আচ্ছা পেইড আনপেইডের একটা অপশন লিখি। কিসের? এক্সচেঞ্জ, হুম এক্সচেঞ্জ হয়ে গেল, ডেলিভার্ড হয়ে গেল, হুম আহ, তারপরে একটা অপশন হবে পেইড আনপেইড। আচ্ছা ওটা কি টাকা আচ্ছা, দিব নাকি দিব না? মানে এটা পেইড হয়ে গেছে, মানে টাকা দেওয়া হয়েছে না মানে। আচ্ছা আচ্ছা, এই স্ট্যাটাসটা, এটা আপনার এটার স্ট্যাটাসটা দরকার নাই, এটা হচ্ছে মেজর স্ট্যাটাস না, এটা ভিতরে লাগবে। আচ্ছা, মেজর এখানে যেটা থাকবে হচ্ছে এক্সচেঞ্জড রিসিভড বাই মার্চেন্ট হুম বা রিটার্ন টু সেন্ডার। হুম রিটার্ন টু সেন্ডার মানে হচ্ছে এখানে আমি পার্সেলটা রিটার্ন করছি, হুম আচ্ছা এটা আমার অফিসে আছে এখনো, এটা কিন্তু মার্চেন্ট পায় নাই। হুম মার্চেন্ট যখন রিটার্নটা পাবে
তখন লেখা থাকবে রিটার্ন টু সেন্ডার। আচ্ছা, আচ্ছা, রিটার্ন টু সেন্ডারটা কিভাবে কাজ করবে একটু বলেন। এটা মানে আপনারা মানে মেইনটেইন কিভাবে করতে পারবেন? রিটার্ন টু সেন্ডারের ক্ষেত্রে তো শুধু ডেলিভারি চার্জটা পাইবেন না আপনারা? রিটার্ন টু সেন্ডারের ক্ষেত্রে হ্যাঁ ডেলিভারি চার্জ পাবেন। হ্যাঁ রানা ভাই, হ্যাঁ ভাই। রিটার্ন টু সেন্ডারটা হচ্ছে ধরেন একটা কাস্টমারের একটা মার্চেন্টের হুম 3টা প্রোডাক্ট রিটার্ন আছে আমার কাছে। হুম হুম এখন ওই রিটার্নটা এক একটা তো এক এক হাবে আছে। হুম আচ্ছা, এক একটা যখন এক এক হাবে থাকবে হুম তখন ওগুলা তো মেইন যেখান থেকে শর্টিং হবে হুম ওইখানে তো পার্সেল গুলো আসবে। হুম এখানে থাকবে হচ্ছে ধরেন পার্সেল গুলা এক এক হাব থেকে যখন আরেক হাবে যাবে হুম তখন একটা স্ট্যাটাস থাকবে রিটার্ন টু, এখানে মেইন হাব, মেইন হাবের জন্য থাকবে হচ্ছে রিটার্ন প্রসেসিং। হুম রিটার্ন প্রসেসিং, ঠিক আছে, হুম রিটার্ন টু সেন্ডার। হুম রিটার্ন টু সেন্ডার মানে হচ্ছে রিটার্ন প্রসেসিং হয়ে গেল, হুম ঠিক আছে, হুম রিটার্নটা প্রসেসিং হয়ে গেল, হুম রিটার্নটা যখন মার্চেন্ট বুঝে পাবে হুম তখন হবে রিটার্ন টু সেন্ডার। আচ্ছা, এখন এটার স্ট্যাটাসটা কিভাবে চেঞ্জ করাইতে পারবেন? ডেলিভার টু সেন্ডার দেওয়ার পরে ডেলিভার টু সেন্ডার দেওয়ার পরে বলতে আমার মানে কাছে রিটার্ন আসলো বিভিন্ন হাব থেকে একটা মার্চেন্টের 4-5টা রিটার্ন আসলো, হ্যাঁ ওইটা তখন রিটার্ন ইন প্রসেসিং, ঠিক হুম আছে। আচ্ছা, হুম এটা আমি একটা ব্যাগ ক্রিয়েট করে হুম এটা আমি সেন্ডারের কাছে এখন পাঠাবো। হুম তো সেন্ডারের কাছে আমি পাঠাইলাম, হুম তো সেক্ষেত্রে স্ট্যাটাসটা রিটার্ন প্রসেসিং থেকে রিটার্ন টু সেন্ডারে কিভাবে চেঞ্জ করবেন? ওটিপির মাধ্যমে? উম, এটা এখন পর্যন্ত প্ল্যানিং করি নাই কিভাবে এটারে দিব। এটা এই জন্যই ব্যাগের কথা বলছিলাম, ব্যাগটা টোটালি আলাদা রাখেন, হুম জিনিসটা সুন্দর হবে, সবার ক্ষেত্রে ইউজ করা যাবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই অর্ডারে আর কোনো কিছু আছে? না, এটা হচ্ছে আপনার স্ট্যাটাসের। হ্যাঁ আর আমারে প্রোডাক্টের যে ডিটেলস আছে ওইখানে তো ডিটেলস থাকবে না, হুম এটা আরো ছোট করবেন। এখন এটা তো এটার আমি একটা বক্স কইরা হুম আমি খাতার মধ্যে লিখে রাখতেছি কিভাবে থাকবে, হুম ঠিক আছে। হুম পাশে ভিউ বাটন তো রাখবেনই হুম প্রোডাক্টের পাশে পাশে। হুম ভিউ বাটনের ইন্টারফেসটা কিরকম হবে এটা আমি দেখতে পারবো এখন? এন্ট্রি করলে দেখতে পারবেন। ইয়ে যান আপনি ওই যে এডোটার আহ, না ইয়ে যান ওই যে হাবে যান, হাব হাব সেট আপে। আসলাম। দাঁড়ান, ওই যে রাইট ক্লিকে এডিট আছে না, এডিটে ক্লিক করেন, এই হলো ভিউ। এই ভিউর কথা বলতেছি না, আমি বলতেছি হ্যাঁ পার্সেল ডিটেলস এর, হ্যাঁ মানে লাইভ ট্র্যাকিং। আচ্ছা আচ্ছা আমি যে পার্সেলটা ট্র্যাক করব, আমি তো হ্যাঁ হ্যাঁ ধরেন যখন ডিসপ্যাচ হচ্ছে হুম হুম এগুলো হুম তো আর বাইরে যেতেছে না, হুম হুম ঠিক আছে। হুম লিংক সহ একটা মেসেজ যাবে কাস্টমারের কাছে। আচ্ছা এখন ওইটার ওইখানে যে লিংকের মধ্যে ক্লিক করলে যে ইন্টারফেসটা শো করবে হুম ওই ইন্টারফেসটার কথা আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, ওইটা এখন পর্যন্ত কোনো প্ল্যানিং করি নাই যে ইন্টারনেট ফেসটা কি রকম শো করামো। প্রত্যেকটা স্ক্যানের সময় যেমন হুম প্রোডাক্ট রিসিভ করলো, হুম আমি মাত্র স্ট্যাটাসে যেগুলা বললাম, হুম হুম প্রোডাক্ট পিক আপ ম্যান পিক আপ দিল, হুম আমাদের বুকিং ম্যান সেটা রিসিভ করলো, হুম প্রত্যেকটা স্ট্যাটাসের এগেনস্টে ওইখানে ডিটেলস থাকবে। হুম ধরেন পিক আপের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, বাংলায় লিখলেন আপনি, হুম হুম ট্র্যাকিং এ গেলে এইভাবে লেখা থাকবে পিক আপের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, পিক আপ হুম সম্পন্ন হয়েছে। হুম আচ্ছা, তারপরে
এটা আপনি তীর চিহ্ন দিয়ে দিতে পারেন, এটা ছবি আপনারা একটা দেখাইছিলেন আমার খেয়াল আছে। আচ্ছা হুম এইভাবে হুম পাশে কিন্তু ডেট নাম তো থাকবে, হুম হুম ঠিক আছে? হুম আচ্ছা, তারপরে লেখা থাকবে হচ্ছে পিকআপ। প্রত্যেকটা আপনার যখন স্ট্যাটাস গুলো চেঞ্জ হবে না, তখন ওটার সাথে যখন ডিটেলস স্ট্যাটাস গুলো চেঞ্জ চেঞ্জ হবে হয়ে একটা যাবে। করে মেসেজ যাইবো, একটা প্রত্যেকটার জন্য মেসেজ দেওয়ার দরকার না, এটা তো কোম্পানি তাই ফকিরে না? যাবে। এটাই তো কইতেছি, আপনি কোনটার কথা বলেন আমি এই জায়গাটায় বুঝলাম না। আমি বলি, ধরেন এই যে পিকআপটা সাকসেসফুল হইলো না, হ্যাঁ হ্যাঁ আমি এখন বলি পণ্য বিলি করি। কি ভাই লুডো ঘর বানাইছেন? এই যে ভিউ বাটনটার কথা বলতেছি আমি, বুঝছেন? হুম 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 এইখানে হ্যাঁ যখন স্ট্যাটাস গুলো আসবে, হ্যাঁ তো এই স্ট্যাটাস গুলার সাথে সাথে আচ্ছা আচ্ছা, চেঞ্জ মানে হবে। ভিউতে ওপেন করলে যে স্ট্যাটাসটা থাকবো এটা উপরে শো হইব। এইখানে যে ডিটেলস আছে, এই ডিটেলস এর কোনো দরকার নাই। লাইফ টাইমের যে মেসেজটা যাবে, হ্যাঁ এই অর্ডারটা ট্র্যাক করার জন্য এই যে একটা লিংক আছে না, হ্যাঁ হ্যাঁ এই যে, ইউআরএলটা। হ্যাঁ, এই ইউআরএলটা তো আপনার কাস্টমারের কাছে মেসেজ যাবে। আচ্ছা এটা মেসেজ যাবে না যে আপনার পার্সেলটি ট্র্যাক করার জন্য এখানে লিংকে ক্লিক করেন। হুম মেসেজে তো এই লিংকটাই থাকবে নাকি? এই আমি এই ভুল লিংকটা, বলছি? না মেসেজ তো একটা লাস্টে যাবো, লাস্টে একটা লিংক থাকবো, সবার ওই শেষে তো যাইবো। আপনার পার্সেলটি এখানে পাইছে, এটা হ্যাঁ আপনি খুব শীঘ্রই ডেলিভারি পাবেন। হ্যাঁ ট্র্যাক হ্যাঁ করার জন্য এই লিংকে ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ এই লিংকটা থাকবে মেসেজের মধ্যে। ওই হুম লিংকটার মধ্যে ক্লিক করলে হুম স্টেপ বাই স্টেপ থাকবে, এখানে আছে। হ্যালো রানা ভাই। হ্যাঁ ভাই। নেট সমস্যা। আরে আচ্ছা তাহলে সামনে যান, পার্সেল ট্র্যাকিং এর ব্যাপারটা পরে দেখি। আরে মেজাজটা গরম লাগতেছে না। এটা লোড হইতে থাকুক, আপনি ইয়ে যান, পরের পরের অপশনে যান। এই যে চলে আসছে। আমি কিছুই দেখি না, এখানে তো হ্যাং মারি। লোডিং হইতাছে ভাই। আমি কিছুই দেখি না, আপনার কারসারও ছিল আর ওটাও দেখি না, পুরাই এলাইছে। সে আরে আমার এখান থেকে দেখা যায়। কিচ্ছু দেখি না, পুরা স্টপ হয়ে রয়েছে। এখন আইছে, এখন আইছে। আসছে। হুম।
এই যে এরকম একটা পিক ডিটেইলস। আচ্ছা, একটা ভিউতে যখন আমি ক্লিক করব এখানে, ঠিক আছে, এরকম একটা লিস্ট থাকবে না? কোন স্টেপে আছে? হ্যাঁ, কোন স্টেপে আছে এটাই লাইভ ট্র্যাকিং। তো পার্সেলটা যখন ডিসেবল, এখানে লেখা থাকবে, ঠিক আছে, কি লেখা থাকবে, যে পিকআপ সম্পন্ন হয়েছে এতটা বাজে এত তারিখ। এই যে এখানে লেখা আছে, দেখছেন, এতটা বাজে এত তারিখ। এই যে তারপরে পার্সেলটা ডেলিভারি হয়েছে, পার্সেলটা নিয়ে বের হয়েছে, এই হাবে আছে। প্রত্যেকটা যে স্ট্যাটাস আপনার আমি বললাম একটু আগে, প্রত্যেকটা স্ট্যাটাসের এগেইনস্টে এরকম ডিটেইলস থাকবে। ট্র্যাকিং এর মধ্যে গেলে আমি লাইভ ট্র্যাকিং এ গেলে এরকম ডিটেইলস থাকবে। আচ্ছা, ঠিক আছে, এই যে ভিউ বাটনে বুঝতে পারছেন, পার্সেলের পাশে যে ভিউ, আর কোনো ডিটেইলস এর দরকার নেই এখানে, যে কাস্টমার নেম এত কিছু লাগবে না আমার। আচ্ছা, এতটুকু লিখে রাখলাম লাইভ ট্র্যাকিং। হ্যাঁ, এই লিংকটা দিয়ে রাখেন আমার স্কাইপে। এটা হ্যাঁ, এই লিংকটা। আচ্ছা, লাইভ ট্র্যাকিং গেল। আচ্ছা, অর্ডার এন্ট্রির বক্সটা এটা আমি ক্রিয়েট করে রাখবো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সিওডি চার্জের যে সেটআপটা, এটা কি কাজ করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, সিওডিটা কিভাবে রাখছেন? এটা জাস্ট অ্যাড চার্জে ক্লিক করেন, দেখেন কি কি করা আছে। অ্যাড সিওডি চার্জ, জাস্ট খালি পার্সেন্টেজটা বহায় দিবেন যে কত পার্সেন্ট চার্জ হইব। সবার থেকে সেম কেটে নেবে না? হ্যাঁ, সেম রেট সবাই থেকে। ওকে। আচ্ছা, এখান থেকে যদি আমি অ্যাড সিওডি করি, এখানে আপনি 2% করছেন, ঠিক আছে, আমি একটা করলাম 3%। 3% হইলে এখানে অ্যাক্টিভ কোনটা থাকবে এখন? লাস্টেরটা। এটা? হ্যাঁ, কেন? সফটওয়্যারের রুলসে বর্তমান যেভাবে আছে সবসময় লাস্টেরটা ধরবো। আর এটা আপনি একটার বেশি এন্ট্রি করতে পারবেনই না। এটা সিস্টেম মানে একটু কারেকশন করতে হইব। সবসময় একটাই থাকবো, আপনি যত অ্যাড দেন আর যাই দেন ওই একটাই। আচ্ছা, ওটা এডিট করা যাবে আর কি। এডিট করা যাবে। তাহলে অ্যাড সিওডি অপশনটা না রেখে ওই একটাই রাখেন, এডিট অপশন। এডিট অপশন, হ্যাঁ, ওটা দিব, ওগুলা চেঞ্জ করে দেব। আর এটার জন্য আলাদা এটা আরেকটার মধ্যে ঢুকে দেন, ড্রপ ডাউন করে। হ্যাঁ, ডিজাইন তো আরো চেঞ্জ হইব, জাস্ট আপাতত মূল ফাংশনের কাজগুলা করতেছি। আচ্ছা, এবার হচ্ছে চেক আউটে আসলাম। চেক আউটটা না? আচ্ছা, চেক আউটটা এখানে আমি করতেছি। এটা কিভাবে? আপনি স্ক্যান করবেন, প্রথমে স্ক্যান করলে সব আইব। ধরেন ওই যে 2টা আর হইছে, এরপর আপনি এটা চেক আউট কেমনে নেব? ডেলিভারি ম্যান নেব নাকি যখন কি হাফ দিবেন তার মানে রিটার্ন? যখন 2 হাফ দিবেন তার মানে রিটার্ন। রিটার্ন? হ্যাঁ, না, ভুল করে ফেলাইছি, উল্টা কইছি। মানে এক হাফ থেকে যে আরেক হাফ যাবো ওইটা। ডেলিভারি ম্যানে ক্লিক করেন, টু ডেলিভারি ম্যান। না, ওই যে উপরে বক্স আছে না, হ্যাঁ এইটা। এখন কিন্তু আপনি ডেলিভারি ম্যান সিলেক্ট করবার দিছে, ঠিক আছে। আবার পরেরটা সিলেক্ট করেন, অটোমেটিক আনচেক হইব, ওটা করলে অসুবিধা নেই। এবার হলো আপনি কোন হাবে থেকে কোন হাবে যাইবো এটা দিবেন। সিলেক্ট ফ্রম এই হাব থেকে, হ্যাঁ, সিলেক্ট ফ্রম হ্যাঁ, মোহাম্মদপুর হাব।
মানে এটা এক হাত থেকে আরেক হবে। হ্যাঁ হ্যাঁ, অন্য হাতের থেকে আপনারা যদি মাল পাঠায় তখন যে এটা সিলেক্ট করে, কোন গাড়িতে যাবে হ্যাঁ 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 এই তিনটা একসাথে সিলেক্ট করে এখানে অ্যাসাইন করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এভাবে হয়, সমস্যা নেই। ওইটারে আনচেক করতে হবে না, আপনি পরেরটা ক্লিক করেন অটোমেটিক আনচেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। থাকেন ভাই জহির নামে না, গাজীপুর না? আমার ফোনটা আপাতত এই পর্যন্তই স্টেপ, বুঝছেন? তাহলে আপনি যা যা কইছেন ওইটা কি এক কাগজে লেখা হয়েছে? যা যা আপনি নোট করছেন কি এক কাগজে, এক পেজে? মোটামুটি। স্ক্যানার আছে না ভাই? হ্যাঁ স্ক্যানার আছে না? যেমনি লেখছি ভাই, লেখা বোঝা যাইবো? না বুঝা গেলে ফোন দিব, সমস্যা কি? ঠিক আছে। মানে কয় কয় পেজে হইছে লেখা? এক পেজে লেখা শেষ হইছে? এক পেজে মোটামুটি। আচ্ছা, স্ক্যানার আছে আপনার জৈব ভাই অফিসে? স্ক্যানার আছে? না স্ক্যানার নাই ভাই। তাহলে ছবি তুইলা, সুন্দর করে ছবি তুইলা আমারে স্ক্যাপে দিয়া দিন, আমি দেহমনি। আর ওই কাগজটা যত্নে আমার কাছে রাখ, আপনার কাছে রাখেন, বাই চান্স না বুঝলে আমি আপনার যাই লই আমু। ঠিক আছে, এটা সমস্যা নাই। আর নাহলে এক কাজ করি, কালকে এক ফাঁকে আমি কাগজটা লইয়া যাই, ওইটা হলে সবচেয়ে ভালো হইব। আচ্ছা আইন, এটা সমস্যা নাই। হ্যাঁ। চেক আউট পর্যন্তই কমো। এই পর্যন্তই শেষ কাজ, এই পর্যন্তই করছি। আর পরে একটু কাজ আচ্ছা। যাই নাকি আর হলো ওই যে ইম্পোর্ট অর্ডার, ইম্পোর্ট ইউজার, আর বাকি যে নিচে দুই তিনটা আছে ওটি করা আছে, ওগুলোর লগে কোনো কানেক্টিভিটি নাই সফটওয়্যার লাগে, যার কারণে এন্ট্রি দিলে কিছু বুঝাইব না, জাস্ট সেভ দিবেন আর এডিট হইব, এতটুকু ওটার ভিতরে হন। আচ্ছা এখানে আপনারে এটা এই চেক আউটের একটা অপশনের একটা ঝামেলার কথা বলছিলাম, খেয়াল আছে? কোনটা ওই যে চেক ইনের সাথে রিলেটেড একটা ঝামেলা। কোনটা জানি, একটু আরেকবার মনে করে দেন। প্রতিদিন ক্লোজ না হলে হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়াল আছে? ওটা কিভাবে হ্যান্ডেল করতেছেন এটা পরে? এখন পর্যন্ত এটা যাই নাই গা, এই জায়গায় স্টপ কে লেগা এই পর্যন্ত আগে আমার ঠিক করতে হইব। এই যে উপরে যেগুলা গেছে, কিন্তু ওগুলা রিলেশন আছে, এটা একটু হ্যাঁ খেয়াল হ্যাঁ হ্যাঁ, এগুলা ক্লিন না করলে আমি সামনে গেলে তো আবার দেখা যাবে এগুলা লেগে আমার পরিবর্তন করতে গেলে ওগুলা পরিবর্তন হয়ে যাব। এর লেগে আগে আমার এগুলা ক্লিন করতে হইব, এগুলা ক্লিন করার পরে লোডিরে ধরতে হইব। এর লেগে আমি আপনাকে কইতাছি যে একবার এটা আমার যদি কোন যে হয় কনফার্ম, আর আমি এটা টাচ করব না, কারণ এটা টাচ করতে গেলে আমার মনে পরিবর্তন হয়ে যাব। আচ্ছা চেন ব্যাপার, এর লেগে আমি আপনাকে বারবার কইতাছি। এটা যেভাবে দিছেন চলে। ও, আচ্ছা ঠিক আছে। আপনি যা নোট করছেন এটা আমি আইনা ওগুলা সব আগে কারেকশন করে লই, করা হইলে তারপর আপনার সিগনেচার করে হলো যে হ্যাঁ এইগুলা ওকে, এগুলাতে আর কোনো কিছু নাই, সে নাই, তারপরে লোডিং শুরু করুন। ঠিক আছে। ওকে ভাই, তাহলে আমি কালকে এক ফাঁকে, আপনি থাকবেন কয়টা বাজে অফিসে? অফিসে আছি আমি, সমস্যা নাই। তাহলে আমি এক ফাঁকে আইসা ফোন দিয়ে আইসা লয়ে যাবো নি কাগজটা। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ভাই।